হ্যালো এভরিওয়ান। তো আবার চলে আসলাম আমাদের আগের ক্লাসটাতে গতদিন যতটুকু পড়ছি তার পরের থেকে চুম্বকের। ঠিক আছে, যারা আগে ক্লাস করছো তারাই আজকে আইসো, আর নয়তো তোমরা আগের ক্লাসটা কইরা নিও। ঠিক আছে, তার আমি একটু ইসেতে দিয়ে আসি, মেসেঞ্জার তোমার কি বলে গ্রুপটাতে দিয়ে আসি। আগের ক্লাসটা যারা করছো চুম্বকের তারাই করো, ঠিক আছে? কারণ আগের ক্লাসের গুলো আমি তো আর এখন করাবো না। আগের ক্লাসে যারা করছো মানে গত 26 তারিখ মনে নিছিলাম, দেন তখন যারা করছো তারাই করো, আর না করলে ওইটা কইরা দেন এটা করো। কারণ ওইটাতে আমি অনেক কিছু পড়াই ফেলছি, বুঝাইছি চুম্বকের একদম বেসিক থেকে যতটুকু দরকার, ওইটার প্রেক্ষিতে আজকে তোমার মনে করো এখানে দাঁড়াও। আমি চুম্বকের একদম ওই ক্লাসটা যারা করছো তারা জানো ভালো মতোই, যে একদম নিচে থেকে নাইমা বুঝাইছি। আগের ক্লাসটা না করলে আগের ক্লাসটা করে দেন ভাইয়া করতে আইসো। আমি বারবারই বলবো আগের ক্লাসটা না করে এখানে আইসো না, বুঝতে কষ্ট হবে। কারণ আমি ওই দিন অনেক কিছু পড়াইছি, যারা করছে তারা জানে। ঠিক আছে, আর তোমাদের পারফরমেন্স আমি কিন্তু আবারও বলছি যে আমি এখন নামাজ টামাজ তো শেষ হয়েছে আশা করি, তো এখন তোমাদের রেসপন্সের উপর আমি ডিসিশন নিব পরের ক্লাসগুলো কি কন্টিনিউ করবো পাবলিকলি না প্রাইভেটই নিব। ঠিক আছে, 2টা ক্লাস নেওয়ার কথা ছিল, 2টা ক্লাস কিন্তু সম্পূর্ণ হয়ে যেতেছে। আচ্ছা 56 নাম্বার পর্যন্ত আমাকে একটু বইলো তো, 56 নাম্বার পর্যন্ত আগের ক্লাসে নিয়েছিলাম না? 57 থেকে শুরু করার কথা না ভাইয়া? আমি যতটুকু জানি 57 থেকেই। তারপরেও যারা করছো তারা কনফার্ম করো, অনেকেই করছো ওই ক্লাসটা আমি জানি। ওই ক্লাসে আমি অনেক কিছু পড়াইছি, অনেক কিছু বলতে একদম যতটুকু না বললেই না। সাউন্ড ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাও, দিন শুরু করতেছি। নেট সব ঠিক আছে কিনা দেখে নিও, মানে তোমার বাসায় কি করছো ওই ক্লাসটা আমি জানি। আচ্ছা, আমার কাছে তো ঠিকই লাগতেছে, শুরু করি। আচ্ছা চলো, এখান থেকে আমাদের ছিল, আর এই অবজেক্টিভটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো প্রথমটাই 57 56 পর্যন্ত করানো হয়েছে, আগের ক্লাস করে নিয়ে উপাদান 9 বলছে। তো উপাদান 9 বললে উপাদান কয়টা আগে আমরা জানি। উপাদান ভূচম্বকত্বের উপাদান হলো 3টি ভাইয়া। কয়টা? 3টা। তো ভূচম্বকত্বের উপাদান যদি 3টা হয় কি কি আর বলছিলাম? বিচ্যুতি, বিনতি, আর একটা হলো তোমার ভূচুম্বক ক্ষেত্রের হরাইজন্টাল। হরাইজন্টাল বলতে কি? হরাইজন্টাল মানে আনুভূমিক, ভার্টিক্যাল মানে উলম্ব। ঠিক আছে, এগুলো সব আগের ক্লাসে পড়ানো হয়েছে। অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ। ঠিক আছে, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে এই 3টা কি? উপাদান। বাট উপাদান 9 বলছে, তার মানে উলম্ব উপাংশটা উপাদান 9। আমি আবারও বলছি ওই দিন বারবার, 3টা ভূচুম্বকত্বের উপাদান 3টা। একটা হলো বিচ্যুতি, বিনতি, আর একটা হলো ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ 3টা হলো উপাদান। উপাদান 9 কোনটা? উলম্ব। আনুভূমিক উপাংশটা উপাদান, উপাদান না বলছে তার মানে উলম্বটা হবে। আশা করি ক্লিয়ার। আর ইংলিশ টার্মগুলো জানতে বলছিলাম, ইনক্লাইনেশন, ডিক্লাইনেশন, আর একটা হলো হরাইজন্টাল। আচ্ছা এরপরে বলছে কোন মাধ্যমের চৌম্বক প্রবেশতার একক কোনটা। এখন এত এত একক যদি পড়ো, তোমার মনে না থাকাটাই স্বাভাবিক। মিউর মান বের করতে বলছে। আমি কখনো এত একক পড়তাম না ভাইয়া, মানে এত একক মুখস্থ রাখতাম না, এতগুলা মনে রাখা সম্ভব না। তো আমরা পরিবাহকের ক্ষেত্রে ওই দিন বলছিলাম বায়োট সেভার্টের সূত্র দিয়ে কি করছিলাম? মিউ ইকুয়াল টু কি করছিলাম বলো তো, মনে আছে? যারা যারা ক্লাসটা করছো, বি ইকুয়াল টু মিউ আই 2 পাই এ, এটা করছিলাম না সূত্র? পরিবাহকের ক্ষেত্রে বা লম্বা তারের ক্ষেত্রে করছিলাম, মনে আছে? এই তারা যারা যারা ক্লাস করছো তারা তারা রেসপন্স করো, কারণ যারা করো নাই তাদের কাছে অনেক কঠিন লাগতেই পারে। আমি তো আর আগের কথাগুলো রিপিট করতে পারবো না। তাহলে কি হবে? 2 পাই এ ইন্টু বি বাই আই, তাই না? এটা হবে না? দেখো এখান থেকে বের করা যায় না। এটা কি ছিল ভাইয়া? যারা করছো তারা ভালো মতোই জানো, একটা লম্ব দূরত্ব বা দূরত্ব, ডিস্টেন্স, সহজ কথা। আইটা ছিল কারেন্ট, আই ছিল চৌম্বক প্রবেশতা, 2 পাই বি হলো চৌম্বক ক্ষেত্রের মান। তাইলে দেখো 2 পাই তো কনস্ট্যান্ট, এটার হিসাব আলাদা। এ কি? এটা ডিস্টেন্স না? ডিস্টেন্স না, তার মানে কি মিটার। বি এর একক কি? চৌম্বকের একক কি? চৌম্বকের একক হলো টেসলা। কি ভাইয়া? টেসলা। আর আই কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে আমি পাই না টেসলা মিটার পার এম্পিয়ার, এটাই অ্যান্সার।
এখন ভাইয়া বলবা যে অনেকেই বলবা যে ভাই আপনি পরিবাহকেরটা দিয়ে করলেন, অন্যগুলা দিয়ে করলে কি মিলবে না? অন্যগুলা দিয়েও মিলবে। তোমার যে জায়গায় মিউ আছে, যেসব সূত্র তুমি জানো, আগের দিন আলোচনা করছি, ওইখান থেকে মিউর এককটা বের করতে পারবা। যেমন যদি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে পড়াইছিলাম আগের ক্লাসে, যারা যারা ক্লাস করছো তারা তো জানোই, আর না করলেও যারা একটু পড়া আছে দেখো। কুণ্ডলীর ক্ষেত্রে বি ইকুয়াল টু কি লিখছিলাম মনে করো তো? বৃত্তাকারের ক্ষেত্রে মিউ এনআই ডিভাইডেড বাই 2r, তাই ছিল না? এখান থেকে মিউর মান বের করো, একই আসবে, কোনো চেঞ্জ নাই, কারণ এগুলা কি আদর্শ মান, তার মানে এনআই। ঠিক আছে, তো এটা তো পাক সংখ্যা, এগুলো তো পাক সংখ্যা, এগুলোর কোনো কেস নাই। 2 তো একটা কনস্ট্যান্ট বাদ, আর মানে কি একটা ডিসটেন্স মিটার, বি মানে কি টি, আর আই মানে কি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকেও কি আসে? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ক্লিয়ার ভাইয়া? তুমি যেতগুলা মিউর সূত্র জানো, যে কোনোটা থেকে তুমি এটা বের করে নিয়ে আসো। এতগুলা মুখস্থ করে তুমি পারবা না। তোমার যে ভাইয়া বা আপুরা বলে যে একক মুখস্থ করো, কিছু কিছু মনে রাখা লাগে, বাট এত বললে তুমি মনে রাখতে পারবা না পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আমাদের এটা অভিন্ন, অভিন্ন আমরা করব না, এটা অভিন্নর প্রশ্ন। আচ্ছা, এখান থেকে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর, ছোট কোশ্চেন বাট খুবই সুন্দর। বলছে কি দেখো, হল তড়িৎ ক্ষেত্রের মান কত? তা আমি ওই দিন লিখছিলাম লাস্ট ক্লাসে মনে হয়, ই ইকুয়াল টু ভি বাই ডি। এটা আমরা স্থির তড়িতে সবাই জানি, ই ইকুয়াল টু ভি বাই ডি। হল ভোল্টেজে এখানে ছোট্ট করে একটা এইচ লেখা হয়, ভোল্টেজটাকে হল ভোল্টেজ বিজ্ঞানী হলের নাম অনুসারে ভিএইচ বলা হয়, ভি বাই ডি। তো বলছে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে ভি এর মান কত দেওয়া আছে দেখো তো, 50 মাইক্রোভোল্ট। তাহলে 50 মাইক্রো মানে কি 10 টু দি পাওয়ার -6 লিখলাম। ডি, এখন দেখো খুবই ট্রিক, এটা মনে হয় 0.04 সম্ভবত, যাই হোক। প্রস্থ দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে, ডিটা কি? ডিটা হলো ভাইয়া প্রস্থ। ডিটা কি? ডিটা হলো প্রস্থ। ডিটা কি? ভুল করা যাবে না, পরিচয়টা জানতে হবে। ডিটা হলো প্রস্থ, ডিটা প্রস্থ, এটা কোনো কাজে লাগবে না, পুরুত্বটা এখানে কাজে লাগবে না, চালাকিটা এই জায়গায় করছে। প্রস্থ 10 সেন্টিমিটারকে মিটারে নিলে -2, 2 কে 50 দিয়ে কাটলে 25, আশা করি 25 গুণ 10 ইনভার্স 6, -2 পরে গেলে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, তাহলে আসে 25 ইন্টু 10 ইনভার্স 4। তাইলে আমরা যদি এটাকে লিখতে চাই 2.5 লিখতে পারি না? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, একটা 10 যদি বাইর করি তাহলে -4 থেকে একটা কমে 10 ইনভার্স 3 ভোল্ট পার মিটার। কারণ কি এটা ভোল্ট আর এটা মিটার, তাহলে একক কি আসে? ভোল্ট পার মিটার। ক্লিয়ার সবাই? এটা কিন্তু টোটালি হাতে করা যায়। ই ইকুয়াল টু ভি বাই ডি সবাই জানি আমরা, স্থির তড়িৎ তো শর্ট সিলেবাসে ছিল। তো এখানে জাস্ট হল ভোল্টেজের কারণে ভোল্টেজটাকে ভিএইচ লেখা হয়, সেটা আমার ম্যাটার না, ভোল্টেজের মান বসাইছি। আর ডিটা হলো প্রস্থ, ডিটা হলো কি প্রস্থ, আমি আবারও বলি ডিটা হলো প্রস্থ, নট পুরুত্ব। তারপরে জাস্ট ক্যালকুলেশন। আশা করি ক্লিয়ার। এই ম্যাথ কিন্তু হাতে চলে আসতে পারে, এটা তুমি না করতে পারবা না। আচ্ছা, এরপরেরটা, এরপরে হলো, আচ্ছা এরপরেরটা দেখো, পরেরটা আমার আগের দিন করাইছি। দোলনকাল দেওয়া আছে, চুম্বকের দোলনকাল, জড়তার ভ্রামক আর হলো অনুভূমিক উপাংশ। যাই হোক, দোলনকাল দেওয়া আছে, চুম্বকের দোলনের সূত্রটা আগের দিন লিখছিলাম না, এরকম একটা ম্যাথ করছিলাম। টি ইকুয়াল টু, এটা মনে রাখতে বলছিলাম, চুম্বকের দোলনকালের সূত্র 2π√। সরল দোলকের ক্ষেত্রে কি জানতাম? L/G, চুম্বকের ক্ষেত্রে I/mh। দোলনের ক্ষেত্রে কি জানতাম? দোলনকাল মানে চুম্বকের নরমাল সরল দোলকের ক্ষেত্রে L/G, এখানে চেঞ্জ হয়েছে I/mh। আবার স্প্রিং এর ক্ষেত্রে কি জানি? 2/√m/k, তাই না? তো সবগুলোই মনে করতে হবে। চুম্বকের ক্ষেত্রে একটা সূত্র আছে 2π√I/mh, এটা আগের দিন দেখাইছি। এখান থেকে বের করতে বলছে ভ্রামক, চুম্বক ভ্রামক। আচ্ছা, অনেকে হয়তো ক্লাস করো না, এটা হলো টি দিয়ে দোলনকাল, টি দিয়ে দোলনকাল, একটু রিপিট করলাম, ঠিক আছে? আর আই কি? আই হলো তোমার জড়তার ভ্রামক। এখানে কিন্তু আই মানে কারেন্ট না ভাইয়া, আই মানে জড়তার ভ্রামক। এম মানে চৌম্বক ভ্রামক। কি ভাইয়া? চৌম্বক ভ্রামক। আর এটা তো চৌম্বক ক্ষেত্র নিজেই, বুঝাইতে পারছি? তো যাই হোক, এগুলো আমার এখন আমি বললাম। এখন আই মানে জড়তার ভ্রামক, এম মানে চৌম্বক ভ্রামক। এখন আমরা ম্যাথটা সলভ করি। আগের দিন এগুলো ডিটেইলস বলা হয়েছে। 2π√, আমি বলতেছি বারবার, যারা আগের ক্লাস করো নাই তারা আগের ক্লাস কইরা দেন আইসো ভাইয়া, তাহলে তোমাদের উপকার হবে। মানে পার্ট 1 কইরা দেন পার্ট 2 কইরো। তাহলে এখান থেকে আমাকে বের করতে, চৌম্বক ভ্রামক মানে কি? এম এর মান বের করতে বলছে। তাহলে এমটাকে এক পাশে রেখা এপার ওপার করলে কি হবে বলো তো? আমরা লিখতে পারি না 4π² বর্গ করে দেই, টি স্কয়ারটা এই পাশে চলে আসে, আর এই পাশে এমটাকে নিয়ে আসলে তোমার I/h থাকে। মান বসায় দাও, খেলা শেষ। টি স্কয়ার
2 এর স্কয়ার কত 4, 2 এর স্কয়ার 4, আই এর মান জড়তার ভ্রামক, আই মানে জড়তার ভ্রামক 8.8 গুণ 10 টু দি পাওয়ার -6, আর তোমার এইচ হলো এই যে হরাইজন্টাল, এইচ কি ভাইয়া হরাইজন্টাল উপাংশ, চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক, আই কস ডেল মনে আছে পড়াইছিলাম, ডেল হলো বিনতি কোণ। তো যাই হোক এইচ এর মান ডাইরেক্ট দেওয়া আছে 45 মাইক্রো টি, 45 ইনটু 10 টু দি পাওয়ার -6। এবার এটা ক্যালকুলেট করলে চলে আসবে ইজিলি, আমি ক্যালকুলেটর দিয়ে করব ক্যালকুলেশন যেহেতু পাই আছে। তাহলে 3.14 স্কয়ার মানে 44 এমনি কাটা যায়, 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 6 কাটা যায়, হিসাব কিন্তু এমনি হাতে হয়ে যায়। 8.8, দাঁড়াও 1 মিনিট, ক্যামেরাটা বাঁকা ভাইয়া, কিসের ক্যামেরা বাঁকা ভাইয়া? ঠিকই তো আছে মোটামুটি, যাই হোক বাঁকা হইলে এটা সেটআপ ঠিক হয়েছে। এখন যেটা চেঞ্জ করতে গেলে ভাইয়া লাইভ কাটতে হবে, ভেজালে পড়তে হবে অনেক, ঠিক করে আনো একটু, সেটআপ তো আর আমার দায়িত্ব না। 8.8 ডিভাইডেড বাই 45, 1.93, দেখো 1.93, আর এটা কি একক কি বলতো অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এটা ভুল আছে, এটা মিটার স্কয়ার হবে, মিটার মাইনাস ইনভার্স দিছে, এটা হবে না, এটা হবে মিটার স্কয়ার, এটা ভুল আছে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে 1.93। ক্লিয়ার? ক্যালকুলেটর করে দেখতে পারো 1.93, বুঝাইতে পারছি? কারণ কি বলতো চৌম্বক ভ্রামকের সূত্র আগের দিন পড়াইছিলাম, চৌম্বক ভ্রামকের সূত্র কি NIA পড়াইছিলাম, এটা বলতো চৌম্বক ভ্রামকের সূত্র হলো m = n × I × a, তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফলের গুণফল হলো চৌম্বক ভ্রামক, আগের দিন মনে হয় পড়াইছিলাম। আচ্ছা এখানে পড়াশোনা ব্যতীত অন্য কথাবার্তা ভাইয়ারা না বলি, ঠিক আছে? কোনো আজেরা পেঁচাল এখান থেকে না বলি, কারণ আমি কিন্তু আজেরা পেঁচাল পছন্দ করি না, একদম সত্য কথা। আর ক্লাসটা পুরোপুরি ফ্রি নেওয়া হইতেছে, এখানে কিন্তু কোনো দায়বদ্ধতা নেই ফ্রি নেওয়ার, ঠিক আছে? এটা প্রাইভেট গ্রুপের ক্লাস, ফ্রি নেওয়া হইতেছে যাতে স্টুডেন্টদের উপকার হয়। যারা 22 ব্যাচের সেকেন্ড টাইমার আছে তারা অনেক রিকোয়েস্ট করছে যে না ভাইয়া অনুশীলনী ক্লাসগুলো আমি এর আগে নিছিলাম, শর্ট সিলেবাসের কিছু ক্লাস আমার অনেক আগের ক্লাস আছে ডিসেম্বরে নেওয়া, গত বছরের, ঠিক আছে? আর তোমার দরকার না হইলে তুমি ক্লাস থেকে চলে যাবা বের হয়ে, ঠিক আছে? আউল ফাউল কমেন্ট করবা, একদম ডাইরেক্ট ব্লক করে বের করে দিব, এখানে কোনো ফাইজলামি করতে আসিনি। তুমি যাও না বিভিন্ন জায়গায় পড়াই কিনা, এগুলো দেখলে ডাইরেক্ট বলে লাগবে না, আমি বলতেছি না এগুলো আসবে, বাট যাই না রাখতে সমস্যা কি, তুমি নিজেই সলভ না করলে তোমার নিজের মনে মনে তো খুঁতখুতি থাকবে কোনটা দিয়া দেয় না দিয়া দেয়। যাই হোক উল্টাপাল্টা কমেন্ট করলে আমি একদম এখানে আমি কিন্তু না, এখানে এই যে আমি যে নিচের দিকে তাকাই, নিচে মোবাইলটার দিকে দেখি, ঠিক আছে? পরে একদম ব্লক করে বাইর করে দিব, কিন্তু আমারে চেতায়ও না। বাঙালি ফ্রি জিনিস জীবনে ভালোভাবে নেয় না, এটা হলো দুনিয়ার নিয়ম। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শূন্য হয় কখন? অনুভূমিক উপাংশ বলছি দুইটা কেস, কালকে বুঝাইছিলাম, তারপর আরেকবার রিপিট করি, অনেকগুলা পরে নাই। আই দিয়ে মনে করো চুম্বক ক্ষেত্রকে নিব, H = কি বলছিলাম, একটা আমি আই দিয়ে কি নির্দেশ করছি এখানে, চৌম্বক ক্ষেত্রকে, চৌম্বক ক্ষেত্রে দুইটা উপাংশে ভাগ করছি, তাহলে I cos ডেল, আর এটাকে কি লিখতে পারি I sin ডেল, এটাকে কি ভার্টিক্যালের V থেকে V, আর হরাইজন্টাল অনুভূমিকে H, ঠিক আছে? দুই ভাগে ভাগ করছি, তো দুই ভাগে ভাগ করলে ডেলটা ছিল বিনতি কোণ, কথাগুলো বলছিলাম আগের ক্লাসে। তাহলে অনুভূমিক উপাংশ মানে কি হরাইজন্টাল = I cos ডেল, এখানে আইটা কি চুম্বক ক্ষেত্র, তুমি ইচ্ছা করলে বি ও দিতে পারো ইচ্ছা, এখানে আই মানে তড়িৎ প্রবাহ না, চৌম্বক ক্ষেত্র, আমি আবারও বলি চৌম্বক ক্ষেত্র বা প্রাবল্য, চৌম্বক প্রাবল্য যেটাই বলো। তো দেখো বলছে আনুভূমিক উপাংশের মান কখন শূন্য হয়, তো কখন শূন্য হবে আনুভূমিক উপাংশের মান? কমন সেন্স কি বলে, যে জানে H = I cos ডেল, ডেলের মান cos ডেলের মান কখন শূন্য হয় বলো? যখন ডেলের মান কত হয় 90 ডিগ্রি হয় তখন শূন্য হয় না? শূন্য হয় কখন? ডেলের মান যখন 90 ডিগ্রি হয়, তাই কি না বলো? তাইলে ডেলের মান যখন 90 ডিগ্রি হবে, তখন এই ডেলের মান 90 ডিগ্রি হওয়া মানে কি? মেরু অঞ্চল বুঝায় না? মেরু অঞ্চল বুঝায়, তার মানে মেরু অঞ্চলে হবে। বুঝাইতে পারছি? গরু গাধাগুলা তোমরা যে বিভিন্ন জায়গায় কোচিং করো, ডাইরেক্ট বলে এটা উপাংশের মান শূন্য হয় মেরু অঞ্চল, মুখস্থ কর, কিন্তু কেমনে হয় কি হয় এটা তো বুঝায় না, মুখস্থ করো। কয়টা মনে রাখতে পারো গিয়ে দেখো না, 21 অবজেক্টিভ মুখস্থ রেখা ধরলাম, অনুশীলনী থেকে 20 অবজেক্টিভ আসবে, 21 অবজেক্টিভ পড়া কয়টা মুখস্থ রেখা ডেলিভার করতে পারো যায় দেখো। যারা চান্স পায় তারা বুঝা পড়েই চান্স পায়। আর চুম্বক চ্যাপ্টার থেকে লাস্ট ইয়ারই মনে 2টা কোশ্চেন আসছে, তো 2টা অবজেক্টিভের তো অ্যাটলিস্ট মাহাত্ম্য আছে। আমি একদম ওপেনলি বললাম, কারণ ফিজিক্সের গুলা তো আমি দেখি, কারণ ফিজিক্স আমি যেহেতু পড়ে ফিজিক্সের গুলা দেখছি, তো বিভিন্ন অনুশীলনী বই তো অভাব নেই, বিভিন্ন স্বনামধন্য কোচিং সেন্টার, একটা কোচিং সেন্টারে দেখি না যে একটা ব্যাখ্যা দিছে, কেন দেয় নেই এত, ওরা তো কম বড় না, কেন দেয় নেই, বা বিভিন্ন ভাইরা কেন ক্লাস দেয় না? কারণ এগুলোতে অনেক কষ্ট হয়,
সময় একটা ক্লাস নিজের মতো করে আমি চুম্বক পড়াইতাম, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু বইয়ের মধ্যে এমসিকিউর প্রশ্নে থাকে ভুল, অপশনে থাকে ভুল, এগুলা করা লাগে ঠিক, উত্তরে থাকে ভুল, এরপরে সলভ। কারণ এগুলো সলভ তো এখনো দেখি না কোনো বাজারের বই ব্যাখ্যা সহ আছে। সলভ বলতে ক খ গ গ একটুকি, আর ওই মাত্রা এককের কিছু বুঝাই দিচ্ছে একটুকি, বুঝো নাই? আর যেটাই ইয়া হয় বইলা দেয় সুন্দর করে মুখস্থ করে ফেলবা, মনে রাখবা। কেন ভাই, কয়টা মনে রাখবো? বুঝা মনে রাখার ক্ষেত্রে সেটা আলাদা কথা। ওই এটা ডিরেক্ট বলে মেরু অঞ্চলে, একদম ওপেনলি বললাম। তো মেরু অঞ্চল কোত্থেকে আসে আমার? আমি যখন এটা বুঝতেছি আমি পরীক্ষা হলে ভুলে গেলেও, কারণ মেরু অঞ্চলে জি এর মান মনে রাখতে হয়, এটা মনে রাখতে হয়, এটা বিষব অঞ্চলে। আমরা কি একটা দুইটা জিনিস পড়ে যাই ভর্তি পরীক্ষায়? হাজার হাজার জিনিস পড়ে যাই। আর এখানে এসে ওরা এখানে খোঁজ গল্প লাগাই দিছে এটা ওইটা। এই জন্য আমি কখনো আমি সবচেয়ে কম পরিমাণ ক্লাস নিই পাবলিক গ্রুপে। আর আমি তো মনে হয় 3 মাস পরে মনে হয় ক্লাস নিতে আসছিলাম ওই দিন চুম্বক। উল্টা পাল্টা কমেন্ট করে একদম মানে মাছের বাজার পাইয়া ফেলছে এটারে। যাই হোক, ভার্টিক্যাল ইকুয়াল টু ভি ইকুয়াল টু, যদি আমরা মনে রাখি, দেখো সহজ কথা বলি, যারা বুঝতে আসছো তাদের জন্য বলি। সত্য কথা বলতে আমি বলবো না যে কোনো ভাইয়া নিতে পারে না, মানে সবাই নিতে পারে, আমার চেয়েও মানে অনেক ভালো ভালো ভাই আছে। কথা হলে এই ক্লাসগুলো নেওয়া যথেষ্ট কষ্টদায়ক। কেন কষ্টদায়ক আমি তোমার বলি। এটা তো এমন না আমি আসলাম নিয়ে ফেল, প্রশ্নগুলো তোমরা জানো ইসাক স্যারের পরিমাণে কি পরিমাণে ভুল আছে। যেমন ওই যে একটু আগে সলভ করছি, একটা কোশ্চেনে আসছে একটা অ্যাডমিশন টেস্টে, ওটার অপশনই ঠিক রাখে নেই। তো এটা কি একটা মানুষ যখন সলভ করবে সে কি বুঝে করবে? সে বুঝবে যে না এটা অপশন বলেছে, আসল কোশ্চেন ব্যাংক দেখতে হবে যে আসলে কোশ্চেনটা কি ছিল, কোথায় ভুল করছে, কি অপশন ভুল, কত কিছু, একটা 100টা 150টা অবজেক্টিভ। এত গাউরি যায় তো ওই তোমাদের দাগানো বইয়ে সুন্দর করে ওই মাত্রা একক সমীকরণ একটু কি থাকে। দেখো না লাস্ট ইয়ারে যে মেডিকেলে ম্যাথ আসছে, যে কিসের ম্যাথ জানি, ট্রেনের ম্যাথ আসছে, আসে নাই? একটা নাম্বারই তো অনেক, একটা মানে 3-4টা মেডিকেল আপ ডাউন করে ফেলে। আর ভার্সিটি ব্যাচের পোলাপানের কি কথা বলবো, ওরা যদি এগুলো সলভ মানে করা উচিত অ্যাকচুয়ালি, বুঝাইতে পারছি? তো এখন তোমরা, আমি তোমারে বললাম তুমি মুখস্থ করা, অনেকের মেধা আছে, আমি না করবো না। তুমি আণবিক ভাষা শূন্য ভাই, আমি তো মেরু অঞ্চলে মুখস্থ রাখছি, রাখছো খারাপ না। আর যে বুঝছে তার, সে এই জিনিসটা যে মনে রাখে নাই, তোমার বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, মুখস্থ করার জিনিসের কি অভাব আছে? এই যে একটু আগেই তো আমি পড়াইছি বাষ্পবিন্দু আর তোমার কি জানি বরফ বিন্দুর মধ্যে কর্মদক্ষতার মান, যেমন ওইটা বুঝা পড়ার পরও বলছি যে না ওইটা একটু মনে রাখলে তোমার জন্য তাড়াতাড়ি হবে, যে 26.something হবে। খোঁজ গল্প করার একটা লিমিটেশন আছে। এখানে দাঁড়ায় ক্লাস নাও না, তুমি একটা চ্যাপ্টার পড়াও না, দেখি না। ওই ওই আমি একদম প্রাইভেট গ্রুপের পোলাপাইনের জন্য বলতেছি, এমএ যারা প্রাইভেট গ্রুপ আছে, ওই ভাইয়া এটা সমস্যা, এটা পারি না, এমসিকিউ এটাতে সমস্যা, এটার উত্তর কি এটা হবে, অমুক জায়গায় এটা দেখছি তমুক দিছি, তখন তো একদম ইয়া হয় যায়, ক্লাস করার বেলায় তোমার ক্লাস করতে মন চায় না। একজনও যদি অনুশীলনী সলভ নিয়ে আমার কেউ কিছু প্রশ্ন দাও, তাহলে ফাটাই ফেলবো ওই জায়গায় আমি। সে প্রাইভেট গ্রুপ হোক পাবলিক গ্রুপ, এটা আমি দেখবো না। আচ্ছা, এটা আসলে সলিউশন ভাই যেটা সঠিক সেটাই পড়ানো হবে। এখন কোনটা অ্যান্সার নিবে সেটা হবে না, দুই একটাতে ঝামেলা থাকতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা সর্বোচ্চ জানি সেটাই সবসময় বলা হয়। এবার তোমার যেটা মন চায় তুমি দাগায়ও। সলভ দেয় না ভালো মতো, এটা আমি একদম আবার বললে ভালো হতো। 63 কি বলছি, আগে ক্লাসগুলো করতে বলছিলাম। আচ্ছা যাই হোক, দুইটাই একই না, মানে বুঝি নাই। ফাতিমা প্রশ্নটা কি করছো, 90 ডিগ্রি অক্ষ কেন হবে না? 90 ডিগ্রি অক্ষাংশ না, এটা মেরু অঞ্চল। আমি তোমাকে বুঝাই আগে ইসের উত্তরটা দিয়ে আসি। হিবিস্কাস রোস মনে হয় সম্ভবত নাম, বৈজ্ঞানিক নাম, অটটা উত্তর দিয়ে আসি। তো আমি আগের দিন বলছিলাম যে জিনিসটা এরকম, ভূচম্বকত্বকে যদি আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা তো একটা ভেক্টর রাশি, অবশ্যই প্রাবল্য একটা ভেক্টর, ভূচম্বকের প্রাবল্য তো একটা ভেক্টর রাশি। যদি এটাকে দুই ভাগে ভাগ করি, দুইটা উপাংশ ভেক্টরের মতো, দুটো উপাংশে ভাগ করি, তো এখানে একটা কোণ দিব, যার সাথে কোণ সে কি কস, আর যার সাথে কোণ নাই সে কি সাইন। তো উলম্ব উপাংশ না এটা, আর এটা কি আনুভূমিক, দেখেই বুঝাইতেছে। আনুভূমিক ইংলিশ কি, হরাইজন্টালের এইচ, আর এটা হলো ভার্টিক্যালের ভি। তো এখানে বলছে আনুভূমিক উপাংশের মান কখন শূন্য হয়, তাহলে এইচ ইকুয়াল টু আই কস ডেল। তাহলে এইচ ইকুয়াল টু আই কস ডেল, এখন কখন শূন্য হবে? এইচ ইকুয়াল টু শূন্য চাচ্ছে, বলছে এইচ ইকুয়াল টু শূন্য হইতে হবে। এইচ ইকুয়াল টু শূন্য কখন হবে? কস ডেলের মান যখন শূন্য হবে। কস ডেলের মান কখন শূন্য হয়? এই ডেলটার একটা নাম আছে, বিনতি কোণ, ওই দিন বলছিলাম বিনতি কোণ। তো যাই হোক, তো
তো বিনতি কোণ এটাও ভূচুম্বকত্বের একটা উপাদান। তো এই কস ডেল কখন শূন্য হবে? যখন ডেলের মান 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি কোন জায়গায়? মেরু অঞ্চলে। বুঝাইতে পারছি? আচ্ছা, ডি অপশন কেন হলো না? হ্যাঁ, মুস্তাফা সুন্দর কোশ্চেন করছে, ডি অপশন কেন হলো না। এখন ভাইয়া আমার কথা হলো, আমরা যখন কোনো কিছু হিসাব করি, একটা কথা বুঝো, আমরা যখন কোনো কিছু হিসাব করি, এখানে আসলে এই অপশনটা দেখাই ঠিক হয়নি। ফার্স্ট অফ অল এটা হলো, আমি ফার্স্ট অফ অল অপিনিয়ন দিই, কারণ আমি জানি এই প্রশ্নটা অনেকেই করবে, এটা কেন হইলো না। যখন বিজ্ঞানীরা হিসাব করে, দেখবা জি এর মান, যখন আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান হিসাব নিকাশ করছি, তখন একটা অঞ্চল বেস হিসাব করা হয়। ঠিক আছে? অঞ্চল বেস বলতে দুইটা পার্টে ভাগ করে পৃথিবীটাকে, মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, এটা তো আমরা সবাই জানি। তো ভূচুম্বকত্ব, ভূ শব্দের অর্থ কি? পৃথিবীর চুম্বকত্ব। তো এখানেও সেম ভাবে মেরু অঞ্চল তোমার বলা হয় কি বিষুব অঞ্চল, দুইটা অঞ্চলে ভাগ করা হয়। ঠিক আছে? তো দুইটা অঞ্চলে যখন ভাগ করা হয়, কোন অঞ্চলে এটার মান শূন্য বা শূন্যের কাছাকাছি, অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে শূন্য হয়, 89 ডিগ্রি যে নিবে না তা না। মানে একটা মনে করো সাপোজ বাংলাদেশ একটা এরিয়া, এই এরিয়া জুড়েই মনে করো সাপোজ ভূচুম্বকত্বের মান শূন্য ধরে নিলাম, কথার কথা, আনুমানিক বিষয়। বাংলাদেশ যেমন শূন্য, তাহলে বাংলাদেশের ঢাকাতেও শূন্য, তোমার রাজশাহীতেও শূন্য, খুলনাতেও শূন্য। কথাটা বুঝো, যখন এগুলো সায়েন্টিস্টরা করে তখন একটা অঞ্চল মানে একটা এলাকা ভাগ করে নেয়, পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করে নেয়, একটা হলো বিষুব অঞ্চল, একটা মেরু অঞ্চল। তো ঢাকার সাথে রাজশাহীর তো একটা ডিস্টেন্স আছে না, তো কোনটা তো একটু হলেও চেঞ্জ হইতেছে, বাট ওইটাকে ওই যে আমরা যখন লিমিট করি টেন্স টু ধরি, তো ওইভাবে তোমাকে অঞ্চল বেস করে যে বিষুব অঞ্চল আর মেরু অঞ্চল, ওই অঞ্চল বেসে তোমার যে মানগুলাকে ডিসাইড করা হয় যে শূন্য কখন হবে, শূন্য কখন হইতেছে না, কোন জায়গায় সর্বোচ্চ হইতেছে, কোন জায়গায় সর্বনিম্ন। তো সেটাকে আর 90 ডিগ্রি অক্ষাংশ বা পার্টিকুলার যখন কোনো একটা অক্ষাংশ নেওয়া হয়, সেই অক্ষাংশে তোমার একটা আদর্শ মান ধরা হয়। বাট যখন মান শূন্য বা মান সর্বোচ্চ বা মান সর্বনিম্ন যখন কনসিডার করা হয়, তখন এগুলাকে একটু এলাকা ওয়াইজ ভাগ করে। বুঝাইতে পারছি? মানে একটা ভূচুম্বকত্ব কিন্তু একটা পৃথিবী চুম্বকত্ব, তার মানে কি তোমাকে এলাকা ওয়াইজ, আর পৃথিবীকে সবসময় এটা মনে রাখবা, কিছু কিছু বেসিক জিনিস ধইরা নেয় তারা, মানে স্বীকার্য বলা হয় বিজ্ঞানীদের ভাষায়। তো দুইটা ভাগে ভাগ করে নেয়, একটা হলো তোমার বিষুব মানে মেরু অঞ্চল, একটা হলো বিষুব অঞ্চল। তো মেরু অঞ্চলে কি সর্বোচ্চ হয় না শূন্য হয় না সর্বনিম্ন, এটা হিসাব করে বিষুব অঞ্চলে। তো এই দুইটা ক্রাইটেরিয়ায় ভাগ করা হয়। আমি আবারও বলবো, এটা অপশনে রাখা ঠিক হয়নি। কথা বুঝাইতে পারছি? আশা করি উত্তরটা পাইছো। আর মাল্টিপল চুজ বেস্ট কোশ্চেন মানে কিন্তু বুঝায় এমসিকিউর ফুল মিনিং কি, চুজ দ্য বেস্ট অ্যান্সার, যেটা সবচেয়ে কাছে, যেটা সবচেয়ে মানে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে মেরু অঞ্চলটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি উত্তর দিতে পারছি। আচ্ছা, পরেরটা যাই। কিছু কিছু স্বীকার্য থাকে, স্বীকার্য অনুযায়ী কাজ করে। আচ্ছা, এটা দেখি, প্যারাচুম্বক। প্যারাচুম্বক এগুলা নিয়ে কালকে অনেক আলোচনা করছিলাম, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক। তো প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, চুম্বক, এটাকে আসলে এক্স না, এটাকে কাইম লেখা হয়। তো যে স্লাইডার সে তো আর বুঝে নাই, সে মনে করছে এক্স, এটাকে এই যে এরকম পেঁচায়া লেখে, এটাকে কাইম বলে, কাইম। তো যাই হোক, কাইম দ্বারা লেখা হয়। তো কাইম প্রপোর্শনাল টু 1/t, প্যারাচুম্বকের বৈশিষ্ট্য এটা, তাপমাত্রার ব্যস্তানুপাতিক। বুঝাইতে পারছি? প্যারাচুম্বকের ক্ষেত্রে ক্লাস কি রেকর্ডেড থাকবে, এইসব ফালতু কোশ্চেন এখানে করবা না, সত্য কথা। ক্লাস থাকলে থাকবে, মন চাইলে থাকবো, না মন চাইলে ডিলিট করে দিব। হাইস্ট গেলে 24 ঘন্টা 48 ঘন্টা রাখবো, এরপর মন চাইলে ডিলিট করে দিব। এটা মোটামুটি এটা পুরোপুরি মিডিয়ামের অফিসিয়াল ব্যাপার। এগুলা কোশ্চেন করে কোনো লাভ নেই। 24-48 ঘন্টা, 48 ঘন্টা রাখা মানে একটা স্টুডেন্ট চাইলে সে দেখতে পারে, না মন চাইলে সে আসলে কোনোদিন দেখবে না। পরীক্ষার আগের দিন তো আর সে 2 ঘন্টা ক্লাস করে গিয়ে পরীক্ষা দিবে না। নেটের সমস্যা সবার আমি জানি, মন চাইলে 48 ঘন্টা রাখবো, দেখবা, না মন চাইলে দেখবা না। রাখতে সারা জীবনও পারি, না রাখলে নাও রাখতে পারি, এটা ইচ্ছা। যাই হোক, আচ্ছা আমার চেতায়ও না। যাই হোক, প্যারাচুম্বকের ক্ষেত্রে যে কথাগুলো বলছি, প্যারাচুম্বকের কাইমটা মানে চৌম্বক প্রবণতাটা পরমোষ্ণতার ব্যস্তানুপাতিক সম্পর্কে, এটা মেমোরাইজিং একটা বৈশিষ্ট্য, মানে ধর্ম আর কি, পরম ধর্ম আর কি প্যারাচুম্বকের ক্ষেত্রে। প্যারাচুম্বক আর ফেরোচুম্বক আর তোমার ডায়াচুম্বকের উদাহরণগুলো পড়তে বলছিলাম, মনে আছে? প্যারাচুম্বকের ক্ষেত্রে মিউর মান কি 1-এর থেকে বড়, একটু বড়, আর ইয়ার মান কত 0 থেকে বড়, কাইমের মান কত 0 থেকে বড়, মনে আছে? এগুলা ওই ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, পরেরটা যাই, সামনে আগাইতে হবে। কই ছিলাম? আচ্ছা দেখো কি বলছে, √3 গুণ বলছে। তা আমরা কি জানি বলতো, tan del ইকুয়াল টু, বা একটু আগে লিখছি, দেখো ধরো 1 মিনিট, একটু হ্যাং করছে বোর্ডটা, 1 মিনিট একটু ওয়েট করো।
কত নাম্বারে ছিলাম জানি ভাইয়া, ভুলে গেছি। চিল্লাচিল্লি করতে বাধ্য করো। নভেম্বরে এমনি আমার টার্ম ফাইনাল, নভেম্বরে ক্লাস নিতেও পারতেছি না, আবার ডিসেম্বর। যাই হোক, দেখো বলছিলাম একটা প্রাবল্যকে দুই ভাগে ভাগ করা হয়। কি ভাগ করা হয়? অনেকে করোনায় ফার্স্ট ক্লাস, তাই বলতেছি। যার সাথে অ্যাঙ্গেল সে কে আই কজ ডেল, এগুলো আগের ক্লাসে বলছি। এটা আই সাইন ডেল। তাহলে হরাইজন্টাল, এটা হলো হরাইজন্টাল আর এটা হলো ভার্টিক্যাল, মনে আছে? তাহলে এইচ ইকুয়াল টু আই কজ ডেল, তাহলে ভি ইকুয়াল টু কি আই সাইন ডেল। তো ভাগ করে দাও, ভি বাই এইচ করলে কি আসে দেখো তো, ভি বাই এইচ করলে কি আসে? ট্যান ডেল আসে না? আই আই কাটা যায়, সাইন বাই কজ মানে কি ট্যান। তাইলে এবার আসো, ছবিটা তো দেখলাই। তাহলে এটা হলো বেসিক সূত্র, এটা মনে রাখতে বলছিলাম। কেন ভিটা উপরে? ভি মানে ভার্টিক্যাল, ভি মানে ভার্টিক্যাল মানে লম্ব, আর সাইন মানে কি লম্ব না? লম্ব বাই অতিভুজ পড়ছিলাম, আর কজ মানে সবসময় ভূমি। তাহলে ভি বাই এইচ হবে না এইচ বাই ভি হবে? কনফিউশন দেওয়ার কোনো দরকার নাই, কারণ ভি মানে ভার্টিক্যাল লম্ব, আর সাইন উপরে থাকা মানে কি ট্যান উপরে। ভি বাই এইচ ইকুয়াল টু ট্যান, সবসময় যাতে এটা মনে থাকে। তাহলে বলছে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের রুট 3 গুণ। তাহলে আনুভূমিক উপাংশের মান কত? এইচ ইকুয়াল টু কত বলতেছে? ভি এর রুট 3। তাহলে রুট 3 ভি ইকুয়াল টু ট্যান ডেল। তাহলে ভি ভি কাটা যায়, ডেলের মান কত? 1 বাই রুট 3 মানে কত? ট্যান ইনভার্স বলো 30 ডিগ্রি না? 30 ডিগ্রি কিনা বলো? 30 ডিগ্রি কিনা বলো? 30 না 60 বলো? 30 না? বলেও না কিছু না। নাকি আমার এখানে কমেন্ট আসে না? 100 জনের কম থাকলে আমি প্রমিস করতেছি, যদি আমি ক্লাসটা নেওয়া শেষ পর্যন্ত 100 জনের কম থাকে লাইভে, আমি তোমার পরের ক্লাস আমি পাবলিক গ্রুপে নিতেছি না, একদম ওপেনলি। পরিবর্তী প্রবাহ, চুম্বকের ওইগুলো তো পড়াইনি, ওগুলোও তো পড়াবো। আচ্ছা যাই হোক, এর পরেরটা 30 ডিগ্রি, ওইটা রেসপন্স ছাড়া পোলাপাইন পড়াবো না। ক্লাস কই থেকে পাও দেখা নিব। চৌম্বক ভ্রামক পাবা, ওই রকম ক্লাসই পাবা। চৌম্বক ভ্রামক এসআই এককে কত? তো চৌম্বক ভ্রামকের সূত্রটা কি বলছিলাম? এন আই এ মুখস্থ করতে বলছিলাম। এটা চৌম্বক ভ্রামক, এম মানে কি চৌম্বক ভ্রামক, আর আই মানে কি কারেন্ট, এ মানে কি যেগুলা করো নাই এগুলা দেখো ক্ষেত্রফল, আর আই মানে কারেন্ট, আর এন মানে হলো পাক সংখ্যা। আগের ক্লাসে পড়াইছিলাম, মেবি আমার খেয়াল নাই, মনে হয় পড়াইছিলাম এই সূত্রটা। এটা মনে রাখো, এম ইকুয়াল টু চৌম্বক ভ্রামক। এটা অহরহ অঙ্ক আছে, এই সূত্রের অঙ্ক 4টা না 5টা পাবা ইসেক স্যারের বইয়ে। এম ইকুয়াল টু এন আই, এন হলো পাক সংখ্যা, দেওয়া থাকলে পাক সংখ্যা ইউজ করবা, না দেওয়া থাকলে বাদ। আই হলো কারেন্ট, এ হলো ক্ষেত্রফল। মনে রাখবা, ক্ষেত্রফল আর তড়িৎ প্রবাহ আর ক্ষেত্রফলের গুণফল দিয়ে চৌম্বক ভ্রামক হয়, ক্ষেত্রফল আর তড়িৎ প্রবাহের গুণফল দিয়ে চৌম্বক ভ্রামক হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সূত্র দেওয়া আছে, আমরা অঙ্ক করব এখন। দেখি এর মনে ভুল আছে, দেখো এন আই এ। তাহলে কিছু বলা নাই মানে, কিছু বলা না থাকলে এন এর মান 1 ধরে নিবা, পাক সংখ্যা 1। আই কত দেওয়া আছে? 5। এ কত? ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তাকার তারের ক্ষেত্রফলের সূত্র কি? এ মানে তো ক্ষেত্রফল, পাই আর স্কয়ার, তাই না? বৃত্তাকারের সূত্র কি? ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর মান কত? 10 বাই 100, তাই না? এটা লেখা দিই, এন আই আর পাই আর স্কয়ার। তাহলে 10 বাই 100 কে দুইবারে ভাঙা লিখলাম। তো এবার দেখো হাতে করতে পারো, 10 10 100, 10 10 কাটা যায়, 1 বাই 100 মানে কি 0.05, তাই কি না? নাকি না 0.5 না 0.5 না 0.5 মানে তো হলো তোমার 5 বাই 10, 0.05 পাই, এটাই অ্যান্সার। 0.05, এখানে একটা পাই হবে, পাই দেয় নাই, পাই দিলে দেন অ্যান্সার হবে, পাই রাখতে হবে, পাই আর স্কয়ার সূত্র। 0.5 না 0.05? পাগল, দেখো তো ক্যালকুলেটর। 0.05 হবে তো। একজন আবার দেখলাম, দেখি অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। 0.05 অবশ্যই একটা পাই হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এটা 0 পাই নাই অপশনে, পাই রাখতে হবে, পাই না হলে হবে না। বুঝতে পারছি? পাই হবে অবশ্যই, এটা ভুল আছে। এসব ভুল টুল পড়লে জীবন, এগুলা ভুল। 0.05 পাই হবে অবশ্যই, বইলা দিলাম। আচ্ছা, এর পরেরটা
এই যেমন এটা কে জানি দেখলাম যে ওই দিন বলতেছে, দেখি না যে তা না, অবশ্যই ভিডিও নিউজ ফিডে আসলে তো দেখি, ভাইয়া এটা মুখস্থ করে ফেলেন কষ্ট করে। আরে বা বুঝাবুঝি নাই চৌম্বক ভ্রামক। এখন ও যদি উল্টায় প্রশ্ন করে, ভাইয়া আপনি তো শিখাইছেন m = n × i, আচ্ছা বলছেন যে n এর মান কখনো না বলা থাকলে 1 ধরে নিতে, তাই তো? তো 1 ধরলাম, 1 × i × a, তাই তো? বাই ডিফল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে i m n, তাহলে i এ আসে, তাই না? এখন এখান থেকে ভাই এটা কই থেকে আসলো, এটা স্টুডেন্টের মনে প্রশ্ন হবে না? এটা স্বাভাবিক। তো i = মানে কি? i = মানে q/t। আচ্ছা চার্জটা কত দেওয়া আছে? e, তাহলে e/t, তাই কিনা বলো? আচ্ছা এইবার কনসেপ্টটা চিন্তা করো, একটা বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরে তখন আমরা কি জানি? আর ব্যাসার্ধের বৃত্তাকার গতিশক্তি যারা পড়ছো বা কেমিস্ট্রি যারা পড়ছো, v = 2πr/t না? পড়ছো না এটা, এই সূত্রটা? v = 2πr/t, এটা পড়ছো না পড়ো নাই বলো? এটা পড়ছো না পড়ো নাই? বৃত্তাকার পথে যখন ঘুরে কোনো বস্তুর বেগ কি? v = দূরত্ব বাই সময়, দূরত্ব কি? 2πr, এই যে পুরোটা ঘুরতেছে 2πr/t, তাহলে t = কি লিখতে পারি? 2πr/v, তাই কিনা? তাহলে এখানে কি লিখতে পারি? e/t এর মানটা বসাই দিই 2πr/v, তাহলে vটা উপরে লাফ দিয়ে উঠবে 2πr, তাই কিনা? তাহলে এখানে যদি এবার i এর মানটা বসাই, i এর মানটা কত পাইলাম? ev/2πr, পাইছি কিনা? আর এর মান কত বলো? বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত? πr²। নাও πr² বসাও, তাইলে কি হবে বলো? ev, পাই কাটা যায়, ev/r/2, এটাই অ্যান্সার। একটা মানুষ যদি না বুঝা মুখস্থ করে, সে ভুলা গেলে আর বের করতে পারবে না কেমনে আসছে। এখন বুঝছো কেমনে আসছে? এটা তো জানো এই সূত্রটা, এটা কেমিস্ট্রিতেও থাকে, বা কেমিস্ট্রির ওই যে তোমার প্রথম চ্যাপ্টারটা যে আছে কোয়ান্টাম সংখ্যা, ওইখানেও আছে, বা গতিবিদ্যা যারা ঠিক মতো পড়ছো, গতিবিদ্যা তো শর্ট সিলেবাসে ছিল না। বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে তার বেগ হয় v = 2πr/t, বুঝাইতে পারছি? তো ওই মানটা এখানে বসাইছে t এর জায়গায়, আর কিউর জায়গায় ই আধান বইলা দিছে, বসাইছি, বসানোর পরে আর ক্ষেত্রফল πr² কাটাকাটি করলে হাফ ইভিআর। বুঝাইতে পারছি কেমনে আসছে? বুঝা পড়লে এমনি মনে থাকে। আচ্ছা বলছে √2, আচ্ছা এই কোশ্চেনটা ভুল আছে। ফার্স্ট অফ অল √2 গুণ দিলে এখানে কোনো কোণই হয় না, মিলে না। √2 গুণ এখানে হবে না, এখানে হয়তো 1 গুণ হইতে পারে, ধরে নিলাম, কারণ √2 দিলে এখানে কোনো কোণই অ্যান্সার হবে না। তো 1 গুণ যদি হয়, আমরা ধরছি b/h = tan del, তাইলে বিনতি কোণ, এই যে ডেল, এই বিনতি কোণটা কি বলতো? ডেলের মান বের করতে বলছে। তাহলে v এর মান জানি, h এর মান কত বলছে? আনুভূমিক উপাংশের উলম্ব উপাংশের 1 গুণ ধরে নিছি, √2 হবে না, √2 হইলে কোনো অ্যান্সার মিলে না। তাহলে h = কি বলতেছে? v, 1 গুণ মানে তো v, তাহলে v = tan del, তাহলে 1 = tan del, তাহলে ডেলের মান কত ভাইয়া? 1 কখন হয়? 45 ডিগ্রি হইলে না? 45 ডিগ্রি, ঠিক আছে? √2 হবে না আর কি, √2 হইলে এখানে কোনো অ্যান্সার মিলবে না। √3 হইতে পারে বা 1 হইতে পারে, আমি 1 ধরে করলাম। পরেরটা, আপেক্ষিক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতা, খুবই সুন্দর প্রশ্ন এটা, কিন্তু মনে রাখাটা অনেক, এটা অ্যান্সার, এটা সূত্রই বলতে গেলে μr = 1+, এটা x না, কাইম, আমি আবারও বলছি 55 হাতের x আর কি, কাইম বলে এটাকে। তো এখন এটা মনে রাখা একটু চ্যালেঞ্জিং, ঠিক আছে? আমার মনে থাকে, বাট অনেকের কাছে এটা দুর্বোধ্য। তো চলো এটা মনে রাখার টেকনিকটা শিখাই ফেলি। আপেক্ষিক ভেদ্যতা ইংলিশ হলো পারমিবিলিটি, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো জানা দরকার। আর চৌম্বক প্রবণতা ইংলিশ হলো সাকসেসিবিলিটি, বলছিলাম কালকে, সাকসেসিবিলিটি, আর এটা হলো পারমিবিলিটি, পারমিবিলিটি। এখন সবসময় মনে রাখবা পি বড় এস এর থেকে। কিভাবে মনে রাখবা? দেখো, আমরা যখন অক্ষর পড়ি PQRS, তাই না? পি আগে না এস আগে? বড় ভাইকে পি না? তাহলে P > S সবসময় মনে রাখবা। তার মানে পারমিবিলিটি ইজ গ্রেটার দেন সাকসেসিবিলিটি, সবসময় মনে রাখবা। এমনি আমি মনে রাখতাম। তাহলে P বড়, সাকসেসিবিলিটি থেকে, তাহলে P বড় যদি হয়, তাহলে পারমিবিলিটি যদি বড় হইতে হয়, তার মানে এটা বড় হইতে হলে ওটার সাথে কিছু যোগ থাকতে হবে। তাহলে এটা ছোট, তাহলে এটা বড়, ঠিক আছে? আচ্ছা এটা হলো বড়, আমি মনে রাখতাম এভাবে যে পারমিবিলিটি সবসময় সাকসেসিবিলিটি থেকে বেশি। আচ্ছা, আর অনেকে জানতে দিতে পারো যে ভাইয়া এই ফর্মুলাটা কোত্থেকে আছে? এটা একটা ফর্মুলা, যে পারমিবিলিটি = 1+ সাকসেসিবিলিটি। আর এটা কোত্থেকে আসছে? তো আমাদের একটা ফর্মুলা আছে, b = μ, আমি দেখাইতেছি, মনে না রাখতে চাইলে নাই, i + h, ঠিক আছে? এটা একটা ফর্মুলা। এখন এই চৌম্বক প্রবণতা,
মানে কাইম। কাইম ইকুয়াল টু আমরা কি জানি জানো, I/H। এখন আই কি ভাইয়া কারেন্ট না, আই হলো তোমার চুম্বকায়ন তীব্রতা, ইংলিশে পড়াটাই ভালো। আর এটা হলো চুম্বক তীব্রতা। ডিফারেন্স কি, ডিফারেন্স তুমি সংজ্ঞা পড়লে বুঝতে পারবা। আই হলো চুম্বকায়ন তীব্রতা আর এইচ হলো চুম্বক তীব্রতা। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা ছোটবেলা থেকে জানি, B/H ইকুয়াল টু কি জানো, মিউ। B/H ইকুয়াল টু কি, মিউ। আচ্ছা, এখান থেকে এটা আমরা জানি, এটা আমাদের জানা, ঠিক আছে, এটা একটা ফর্মুলা। তো এখান থেকে দেখো বি যদি থাকে মিউ, তাহলে আমি যদি এইচটা কমন নেই তাহলে লিখতে পারি আই প্লাস, সরি এইচটা কমন নেই, দেখো 1 প্লাস I/H লেখা যায় না, দেখো এইচ দিয়ে গুণ করলে এইচ প্লাস আবার আই চলে আসে। তাহলে এবার B/H যদি করি, এইচটাকে এই পাশে নিয়ে আসি, আর 1 প্লাস এই I/H কে কি লেখা যায়, I/H কে কি লেখা যায়, ওই যে বলছিলাম কাইমের সূত্র এটা, তাহলে কাইম লেখা যায়, লিখলাম। এখন B/H মানে কি বলছিলাম, মিউ। মিউ, তাইলে মিউ বলতে মানে এটা মিউ নট আর কি, তো থাক মিউ নট যেটাই লিখি বা মিউ যেটাই লেখো, তাহলে মিউ নট বাই মিউ ইকুয়াল টু 1 প্লাস কাইজমা। এখন মিউ নট বাই মিউ মানে কি বলতো, আপেক্ষিক না, মিউ নট বাই মিউ বা মিউ বাই মিউ নট এটা মানে কি, রিলেটিভ, আপেক্ষিক। আর দিয়ে বুঝেছে রিলেটিভ, রিলেটিভের বাংলা হলো আপেক্ষিক বেগ, পড়ছো না, আপেক্ষিক ভেদ্যতা, রিলেটিভ। তাহলে এটাকে লেখা যায় কি মিউ আর, তাহলে মিউ আর ইকুয়াল টু 1 বাই কাইজমা এন। এই যে এখান থেকে কাইজমা এন এই সূত্রটা আসছে। তো জানার জন্য বলছি, অনেকের কাছে বিরক্ত লাগতেছে, মেম্বার সংখ্যা কমতেছে, 60 জন হয়ে গেছে, ভাইয়া এগুলা কি পড়ায়, মানে আমি ব্যাখ্যাটা দিলাম কোত্থেকে এটা আসছে, আকাশ থেকে আসে নাই, এই সূত্র থেকে এটা আসছে, কমন নিয়ে যে 3 ভাগে। তুমি না জানতে চাইলেও আমি যেটা মনে রাখি সবসময়, পি ইজ গ্রেটার দেন এস, পারমেবিলিটি সবসময় সাকসিবিলিটি থেকে বেশি হয়, তাহলে পি ইকুয়াল টু 1 প্লাস এস। সহজ কথা, আমি এমনি মনে রাখি, পি ইকুয়াল টু 1 প্লাস এস। বুঝতে পারছি? এখন তোমার যেমনি মনে রাখতে মন চায় সেভাবে মনে রাখ, আমি প্রমাণটা দেখাইলাম কেমনে আসে। কাইজমা ইকুয়াল টু চুম্বকায়ন তীব্রতা ডিভাইডেড বাই চৌম্বক তীব্রতা। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বইলো কারোর কাছে? আর মুখস্থ মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, এটা তোমার ব্যাপার। এটা মিউ নট ছিল আর এটা মিউ, হ্যাঁ এটা মিউ, সরি এটা মিউ। যাই হোক, মিউ বাই মিউ নট যেটাই বলি, এটা প্যারা না, এত প্রমাণ তো আর আসে না। যাই হোক, মিউ বাই মিউ নট। বুঝতে পারছি কোথা থেকে আসছে এটা দেখাইলাম, অনেকের কাছে আননোন লাগে, এই সূত্র থেকে এটা আসছে। তবে আমি মনে রাখি যে পারমিবিলিটি সবসময় সাকসিবিলিটি থেকে বেশি হয়, পি ইকুয়াল টু 1 প্লাস এস। পি হলো যে পারমিবিলিটি আর এস হলো তোমার সাকসিবিলিটি। কেউ কিছু বলছো? আচ্ছা যাই হোক, এটা অ্যান্সার কিন্তু পরেরটা। আচ্ছা এর পরেরটা কি বলছে দেখো, চৌম্বক মেরুতে বিনতি কোণ কত? চৌম্বক মেরুতে, মেরুতে বিনতি কোণ কত? মেরুতে বিনতি কোণ কত হবে বলো তো? মেরুতে বিনতি কোণ মনে রাখতে হবে, এটা বাই ডিফল্ট 90 ডিগ্রি। মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি, এটা মনে রাখবা। মেরুতে বিনতি কোণ কত? 90 ডিগ্রি। আর বিষুব রেখায়, বিষুব রেখায় বিনতি কত? 0 ডিগ্রি। বিষুব রেখায় 0 ডিগ্রি, মেরুতে 90 ডিগ্রি। দেন পরেরটা, আচ্ছা এটা এটা আমরা একটু আগে দেখছি, একটা সূত্র করে আসছি, মনে আছে? EBR/2, এটাই এই সূত্রের প্রয়োগ। আমরা EBR/2 তে যাব না, আমরা ওই যে নরমাল কি বলে, সরি EBR না, এটা আনসার আমি বৃত্তপথে দেখা ভাবছিলাম। এটা কি বলছে? তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু Q/T, তাই জানি না, মনে আছে? I ইকুয়াল টু Q/T। তো Q/T যদি ঘরে, তাহলে আমি কি লিখতে পারি? Q ইন্টু 1/T লিখতে পারি না? Q ইন্টু 1/T লিখতে পারি। আমি বলছিলাম আমরা ছোটবেলায় শিখছি M ইকুয়াল টু 1/T, তাই শিখছি না? তাহলে 1/T এর জায়গায় কি লিখতে পারি? F। কারণ কেন F লিখতেছি? বলছে ঘুরে বা পাক খায়, মানে ঘুরে। কম্পাঙ্ক কখন হিসাব করি? পার সেকেন্ডে যখন যতবার ঘুরে, একটা সাইকেল যখন প্যাডেল দিই, পার সেকেন্ডে কয়বার ঘুরতেছে, ওইটাই আমরা কম্পাঙ্ক হিসাব করি। F ইকুয়াল টু 1/T। পর্যায়বৃত্ত গতি পড়াশোনা করে থাকলে সেটা বলা উচিত। তাহলে কিউর মান কত দেওয়া আছে? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। আর এফ এর মান কত দেওয়া আছে? 6 ইন্টু 10 15। আমরা যেটা পার সেকেন্ডে ঘুরাই সেটাকেই বলি হার্জ।
এটা গুণ করো, ক্যালকুলেটর ছাড়া তো করা সম্ভব না, ক্যালকুলেটর দিয়ে গুণ করো। আমি তোমাদের রেসপন্সে খুবই মানে কি বলবো, কিছু বলার নাই। নাইন পয়েন্ট সিক্স ইন্টু 10^4, এটা অ্যাম্পিয়ার আসছে। এটা যদি অ্যাম্পিয়ার আসে এটাকে আমরা কি লিখতে পারি, 9.6 ইন্টু 10^3 ইন্টু 10 লেখা যায় না? তো 10^3 কে আমরা কি লিখতে পারি, মিলি অ্যাম্পিয়ার। তাহলে 9.6 ডিভাইডেড বাই 10 ইন্টু মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তো মিলি অ্যাম্পিয়ার যদি হয় 9.6 আবার 10 দিয়ে ভাগ করলে 0.96 মিলি অ্যাম্পিয়ার, কারণ 10^1 ছিল একটা, দেখছো? তাহলে এটা অ্যান্সার। বুঝাইতে পারছি না বুঝো নাই? এই যে এই কোশ্চেনগুলো দেখলে আমার মেজাজটা খারাপ হয় ভাই। এটা ক্যালকুলেটরে না করা গেলে, ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যায় এগুলো দেয় কখনো? এটা আমারে বলো, দেয়? তা আমি তোমাকে বলছি আমি সবগুলা করাবো, সেজন্য আমি সব করাইতেছি। মানে তোমরা চাও কি ওই যে অমুক ভাইয়েরা 2টা করায় দেয়, কঠিনগুলা দেখলে স্কিপ করে, ওইটাই মানে বলছি না জীবনে ভালো কাজ করতে নাই মানুষের। আমি তো প্রথম ক্লাসেই বলছি রে বাবা, যেগুলো হাতে, আর এটা হাতে করা যায় না, যেটা হাতে করা যায় না, তোমার কে বলছে এটা হাতে করা যায় না? কে বলছে? আমি ক্যালকুলেটর দিয়ে করছি যাতে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়। 1.6 দেখো, 1.6 আর 6, আমি 1.6 কে 16 ধরলাম আর এটাকে 6 ধরলাম, কত হয়? 16 6 কত? 96। কিন্তু এটাই জানো না 96। তাহলে 96 1.6 আছে, তাহলে 9.6। তাহলে 9.6 দেখো, এটা হাতে করা যায় না কেমনে? I equal to Q by T এর ম্যাথ দিছে, তুমি বলবা হাতে করা যায় না। 1.6 into 6 কত বলো? 9.6। 9.6 into 10^-19, 10^15 মানে 10^4। 9.6 into 10^4, এটাকে যদি মিলি অ্যাম্পিয়ারে নাও কি হবে বলো? এটা কেমনে হাতে করা যায় না? মানে ক্যালকুলেটর হাতে নিয়েছে ওর ইয়া হয়ে গেছে, ওরা আসছেই খালি ওই অমুক গ্রুপে অমুক এইগুলা নিয়ে নাচানাচি করতে। অনেকদিন পরে আসছি, ভাবছি ভালো হয়ে যেমন মানে আগে বকাবকি করতাম, এখন করবো না। কিসের ভালো কিসের কি, এটা হাতে করা যায় না কেন দেখো? এই হাতে করা যায় কি না না দেখাও। জীবনে কোনোদিন 16 নামটা পড়ে নাই কিছু না। কিউ বাই টি, কিউ ইন্টু 1/t, তাই ছিল না? 1/t কে কি লেখা যায়? কিউ ইন্টু এফ লেখা যায়, কারণ 1/f ইকুয়াল টু 1/t, তাই কি না? এবার আসো 1.6 ইন্টু 10^-19, এফ এর মান কত দেওয়া আছে? 6 গুণ 10^5। 16 6 কত? 96 কিনা বলো? 9.6 লেখা যায়? -19 এটা 15 ছিল, 10^4 লেখা যায়? 10^-4, 10^-4 কে 10^-3 মানে কত বলো? 9.6 ডিভাইডেড বাই 10 ইন্টু 10^3, 10^3 মানে মিলি অ্যাম্পিয়ার, তাহলে 0.96 মিলি অ্যাম্পিয়ার। কই এটা হাতে করা যায় না? কই এটা হাতে করা যায় না? কোন দিক দিয়ে করা যায় না? মানে ওই যে পড়াশোনা করে না কিচ্ছু না, এটা তো স্থির তড়িৎ চলতরিতের ম্যাথই, I equal to QH। আচ্ছা এটা দেখো, এটা একটু ভালো কনসেপচুয়াল ম্যাথ। দেখো এটা একটু বুঝার ব্যাপার আছে। একটা সোজা চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক যদি m হয়, তো চুম্বক ভ্রামকের আরো একটা সূত্র আছে, একটা তো শিখলাই, n ইন্টু আই ইন্টু এ, মানে তড়িৎ প্রবাহ গুণ তোমার কি বলা হয় ক্ষেত্রফল। আরেকটা সূত্র আছে যেটা বেসিক সূত্র, এটা বলা হয় চৌম্বক ভ্রামক ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য। কি বলা হয় ভাইয়া? মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য। এটা হলো বেসিক ফর্মুলা চৌম্বক ভ্রামকের। তো এটা যদি বেসিক ফর্মুলা হয়, এই মেরু শক্তিকে m দ্বারা প্রকাশ করা হয়, আর চৌম্বক দৈর্ঘ্যটা এক এক বস্তুর ক্ষেত্রে এক একটা রূপ ধারণ করে। তো আমরা যদি সোজা চুম্বকীয় তার নেই, সোজা চুম্বকীয় তার মানে কি? এরকম এল লেন্থের একটা তার, তাই কিনা বলো? এল লেন্থের একটা তার, তাহলে সোজা তারের জন্য কি হইতেছে বলো তো? এল লেন্থ ধরে নিলাম, এল লেন্থের তার কি হবে? m ইন্টু এল, তাই তো? বুঝাইতে পারছি? চৌম্বক ভ্রামকের বেসিক সূত্র হলো মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য। মেরু শক্তিকে সবসময় m দ্বারা প্রকাশ করা হয়, আর চৌম্বক দৈর্ঘ্য বস্তু অনুযায়ী চেঞ্জ হয়। এখানে চৌম্বকীয় তার বলছে তাই এল লেন্থ, তাই এল ধরছি। আচ্ছা এবার বলছে কি দেখো, বস্তু অনুযায়ী চেঞ্জ হয়, তার ব্যাপারটা বুঝতে পারবে এখনই। দেখো এই m ইন্টু এল কে কি বলছে? ভ্রামক যদি m হয়, বড় হাতের m দ্বারা রিপ্লেস করছে, সমীকরণ 1 দিয়ে রেখে। এটা প্রশ্নই বলে দিচ্ছে চৌম্বক ভ্রামক যদি m হয়, বড় হাতের m দিয়ে বলছে এটা যদি হয়। আচ্ছা তাহলে তারটাকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে। এই যে এল লেন্থের তারটা, এটাকে কি করছে? অর্ধবৃত্তাকারে বাঁকাইছে, এরকম অর্ধবৃত্তাকারে বাঁকাইছে। অর্ধবৃত্তাকারে যখন বাঁকাইছে ভাইয়া,
তখন কি দাঁড়াইছে, এই পুরা এল লেন্থটা কার সমান হয়েছে, হাফ ইন্টু 2πr হয়েছে না? কেন হাফ আসছে? আমরা যদি ফুল বৃত্ত করতাম তাইলে 2πr ইকুয়াল টু এল আসতো, তাই কি না? যেহেতু হাফ বৃত্ত হয়েছে তাহলে হাফ ইন্টু 2πr ইকুয়াল টু এল, তাই না? এই লম্বা দাগটারে আমি বাঁকায়া অর্ধবৃত্তাকার করছি, তাহলে হাফ পুরো পরিধির অর্ধেক পরিধি এল এর সমান হয়েছে, তাই কি না? তাহলে এল ইকুয়াল টু বলতে পারি কি πr, তাই বলতে পারি কিনা বলো? আচ্ছা, এখন অর্ধবৃত্তাকার তারের জন্য চৌম্বক ভ্রামকটা কি হবে সেটাই তো মনে বের করতে বলছে। তাহলে অর্ধবৃত্তাকার তারের জন্য যদি ক্যালকুলেট করি, দেখো তাহলে মেরু শক্তি সেম ভাবে কি আসবে বলো, চৌম্বক ভ্রামক কি হবে বলো? মেরু শক্তি ইকুয়াল টু চৌম্বক দৈর্ঘ্য, তাই হবে না? তো মেরু শক্তিকে সবসময় আমরা কি দিয়ে রিপ্লেস করি ভাইয়া? এম দিয়ে রিপ্লেস করি, আমি একটু আগেই বলছিলাম এম দিয়ে রিপ্লেস করি, তাই তো? এম দিয়ে রিপ্লেস করি। হ্যাঁ, চৌম্বক দৈর্ঘ্যটা বস্তু অনুযায়ী চেঞ্জ হয়, কি বলছিলাম? বস্তু অনুযায়ী। এটা এল লেন্থের তার ছিল, সোজা লম্বা তার, তাই এল বসাইছি, তাই তো? এখন অর্ধবৃত্তাকারে টার্ন করছি, তো অর্ধবৃত্তাকারে যখন টার্ন করছি তখন চৌম্বক দৈর্ঘ্যটা কি হবে? এই লম্বা জিনিসটা কোথায়? এখানে চলে আসছে না? এটা কি ব্যাস না, 2r না? তাহলে চৌম্বক দৈর্ঘ্যটা অর্ধবৃত্তের জন্য হয় 2r। আমি আগেই বলছি চৌম্বক দৈর্ঘ্যটা বস্তু অনুযায়ী চেঞ্জ হয়। সোজা তারের জন্য এল দৈর্ঘ্যের তার ছিল, পুরা দৈর্ঘ্য এল লিখছি, বাট অর্ধবৃত্তাকারের জন্য তোমার সোজা জিনিসটা চৌম্বক দৈর্ঘ্যটা হবে 2r, কারণ এই যে এই বরাবর চৌম্বক দৈর্ঘ্যটা কাজ করবে 2r। এখন 2r পাইলাম, কিন্তু আমাকে তো বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে এম ইন্টু 2r ছিল, তাই তো? আচ্ছা, এখন আর এর মানটা বসাইতে পারি না? আর এর মানটা কিভাবে বসাইতে পারি দেখো তো? এল ইকুয়াল টু হাফ ইন্টু 2πr না? কারণ এই পুরা লেন্থটাকে, পুরা সোজা তারটাকে অর্ধবৃত্তাকার করছি, তার মানে কি হাফ ইন্টু 2πr। এখান থেকে কি বলতে পারি? আর ইকুয়াল টু এল বাই পাই, আর এর জায়গায় এল বাই পাই বসাইলাম। এবার আসো আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে 2 ইন্টু এম ইন্টু এল ইন্টু পাই। এই এম ইন্টু এল মানে কি? বড় হাতের এম, পরীক্ষার প্রশ্নে বইলা দিচ্ছে, তাহলে এখানে লিখতে পারি না 2 বড় হাতের এম বাই পাই, তাহলে 2m বাই পাই অপশনে আছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? চৌম্বক ভ্রামক মানে মেরু শক্তি ইন্টু চৌম্বক দৈর্ঘ্য, এটা চৌম্বক ভ্রামকের আরো একটা ফর্মুলা, এটাই বেসিক ফর্মুলা। মেরু শক্তিকে অল টাইম ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বক দৈর্ঘ্য বস্তু ভেদে চেঞ্জ হয়। সোজা লম্বা তারের জন্য ছোট হাতের এল ধরে নিছি, লম্বা তার যেহেতু এল দৈর্ঘ্যের তার ধরলাম, তাহলে বড় হাতের এম ইকুয়াল টু দেওয়া আছে, বলছে সোজা লম্বা তারের জন্য চৌম্বক ভ্রামকের মান এম, যে এটাকে এম দ্বারা রিপ্লেস করছি, কারণ এই মানটা আমাকে কাজে লাগবে, কারণ ওরা এম দিয়ে রিপ্লেস করছে। বুঝাইতে পারছি? এখন অর্ধবৃত্তাকারে যখন করছি তখন পুরা পরিধি, বৃত্তাকার পরিধি কত? 2πr, অর্ধবৃত্তের জন্য হাফ ইন্টু 2πrটা কি হয়েছে? এল এর সমান হয়েছে। এখান থেকে আর এর মানটা বের করে নিছি। কেন আর এর মানটা বের করে নিছি? মানে একটা বৃত্তাকার বস্তুর জন্য চৌম্বক দৈর্ঘ্যের মান সবসময় 2r হয়, তো 2r যদি হয় তাহলে m ইন্টু 2r, তো আর এর মানটা এখানে বসাইছি l বাই পাই, আর m l মানি আমরা প্রশ্নে বইলা রাখছে বড় হাতের m, তাহলে 2m বাই পাই। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এই পরেরটা, আচ্ছা এই পরেরটা দেখো, এই সহজ সূত্র চৌম্বক ভ্রামকেরই দিছে সেম, এই বলছি এটা অনেকবার আসবে। m ইকুয়াল টু আমরা কি জানি? n i a, তাহলে পাক সংখ্যা দেওয়া আছে 10 দেওয়া আছে, i এর মান কই দেওয়া আছে? i এর মান বের করতে বলছে, বাইর করব। আর ক্ষেত্রফল দেওয়া আছে না, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তাকার কুণ্ডলী মানে পাই আর স্কয়ার, পাই ইনটু আর এর মান কত? 5 বাই যে n i পাই আর স্কয়ার, 5 বাই 100 এবং 5 বাই 100, আর m এর মান কি দেওয়া আছে? 0.02, তার মানে কি 2 বাই 100। তাহলে 100 100 কাটা যায়, ক্যালকুলেটরটা হাতে করা যাবে? দেখি, 10 10 5 2, তারপরে আড়াই পাই ইন্টু আই, আর এই পাশে 2, তাহলে আই এর মান আসে 2 বাই আড়াই পাই। দেখো ক্যালকুলেট করো ঠিক আছে কিনা দেখো। .254, এই যে আসছে, মিলছে দেখো 0.254, তোমাদের মিলছে কিনা দেখো। কি 2-4 জন আছো নাকি ক্লাস করতেছো, নাকি আমি একলাই ক্লাস নিতেছি? তোমরা সব পারো? আচ্ছা ঠিক আছে।
এরপরে আচ্ছা চুম্বক মাত্রা, এটা একটা নতুন ফর্মুলা শিখবা তোমরা। এটার ম্যাথ করাই নেই ওই দিন ছিল না, এটা একটা ফর্মুলা। চুম্বকায়ন মাত্রা একটা ফর্মুলা আছে, চুম্বকায়ন মাত্রা সূত্রটা শিখো আগে। চুম্বকায়ন মাত্রা এগুলো ফর্মুলা আর কি, F = m এর মতো আর কি। চুম্বকায়ন মাত্রা হলো তোমার চৌম্বক ভ্রামক ডিভাইডেড বাই আয়তন। চুম্বকায়ন মাত্রা একটু আগে লিখছিলাম কাইম = I/H, মনে আছে? একটু আগে যে লিখছিলাম I কে বলছিলাম চুম্বকায়ন মাত্রা, এই চুম্বকায়ন মাত্রা এটা। তো চুম্বকায়ন মাত্রার সংজ্ঞাটা আসলে যে এখানে পেয়ে যাবা, প্রতি একক আয়তনে চৌম্বক ভ্রামকের মানকে বলা হয় চুম্বকায়ন মাত্রা। অনেকটা কিসের মতো বলতো, ওই যে আমরা কি বলবো, ক্যাপাসিটর করছো না, ক্যাপাসিটরের শক্তি করছো তোমরা একক আয়তনে, ওই ক্ষেত্রের মতো মিল আছে। তো যাই হোক, ওইখানে না যাই, স্থিরতড়িৎ পড়ানোর সময় বলবো না। চুম্বকায়ন মাত্রার সংজ্ঞাটা হলো ওই যে বলছিলাম না একটু আগে, কাইম = I/H, মনে আছে? তখন I কে বলছিলাম চুম্বকায়ন মাত্রা, বলছিলাম সংজ্ঞাটা লাগবে, প্রতি একক আয়তনে চৌম্বক ভ্রামকের মানকে বলা হয় তোমার চুম্বকায়ন মাত্রা। তো এটাই হলো আমাদের সূত্রটা, জানলেই হবে, ম্যাথগুলো করতে পারবো, যেহেতু আমাদের এটা শর্ট সিলেবাসের বাইরের টপিক। চৌম্বক ভ্রামক বাই আয়তন। তো দেখো চৌম্বক ভ্রামকের মান দেওয়া থাকবে, 1 দেওয়া আছে। আর আয়তনের ক্ষেত্রে দেখো আয়তন মানে কি, 10 × 10⁻² সেন্টিমিটারকে মিটার বানাও, 2 × tan−1 -2, এটাকে একবারে 10⁻6 লেখা যায়। তারপর আমি ভাঙা লিখতেছি 1 × tan−2। তো দেখো ক্যালকুলেট করলে এটা চলে আসে, এটা হাতেই করা যায়। এটা হাতে করা যায় কিভাবে দেখো, সিম্পল। তোমাদের তো সবুজটা সুবিধা হয় না, সবুজটা দিয়ে লিখতেছি 0.5 × দেখো 1 - 2 কত আসে? 0.5 কিভাবে লিখলাম, 1/2 মানে হাফ, 0.5 1 - 2 কত, -1। আচ্ছা, -1 - 2 কত, -3 -3 -5। চলো -5 লিখলাম, -5 না, এবার -5 নিচে আছে, উপরে উঠলে কি হবে, 10⁵ আচ্ছা, এবার 5/10 না এটা, তো 5/10 = 10⁵। তো একটা 10 কমে, তাহলে 5 × 10⁴ 5 × 10⁴। তো 5 × 10⁴ যদি হয় অপশনে আছে। এখন চৌম্বক ভ্রামকের একক কি, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, আর নিচে আয়তন মিটার কিউব, তাহলে কি আসে, অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে চুম্বকায়নের মাত্রা কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার। এই যে সূত্রটা যদি তুমি জানো, তোমার পরীক্ষায় যদি কোনো কারণে চলে আসে চুম্বকায়নের মাত্রা কি, চৌম্বক ভ্রামকের একক তো জানো, ক্ষেত্রফল ইন্টু তড়িৎ প্রবাহ, পাক সংখ্যা তো ম্যাটার করতেছে না, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার, নিচে আয়তন, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সিম্পল অঙ্ক কিন্তু এগুলা, যারা সূত্র জানবে অঙ্ক পেরা যাবে। আচ্ছা, পৃথিবীর বিনতি কোণ শূন্য কোন জায়গায়? বিনতি কোণ শূন্য কোন জায়গায় বলছিলাম, চৌম্বক নিরক্ষরেখায়। আর মেরুতে কত বলো, নিরক্ষরেখায় না, নিরক্ষরেখা বা বিরতি কোণ কত, 0। আর মেরুতে হলো 90 ডিগ্রি, মেরুতে কত, 90 ডিগ্রি। এটা মনে রাখতে বলছিলাম, কারণ এগুলো মেমোরাইজিং। আচ্ছা, এরপরটা তোমরাই পারবা, এগুলো একই টাইপের জিনিস ঘুরে ফিরে আসতেছে। দেখো বৃত্তাকার ব্যাসার্ধ এত, পাক সংখ্যা এত, কোণ ভ্রামক m = n/a। দেখো এই প্রশ্নে ভুল আছে, n এর মান দেওয়া আছে 20, i এর মান দেওয়া নেই। i কই, দেখো i দেয় নেই। তো এখানে কোশ্চেন প্রিন্টে মানে ইসাক্সের বইও মনে ভুল আছে, দেখো নাকি স্লাইডে ভুল বলছে, i এর মান দেওয়া নেই। তো i এর মান দেওয়া থাকলে বের করতে পারবে। আর a তো πr², r এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, বসাইলে। i এর মান দেওয়া নেই, i এর মান দেওয়া না থাকলে করা যাবে না। বুঝতে পারছি? কারণ ni এর সূত্র তো এইটাই, এটা ছাড়া কোনো সূত্র নেই। i এর মান দেওয়া নেই, i এর মান দেওয়া থাকলে করা যেত। ওই যে আবার উত্তরও দিয়ে রাখছে i এর মান ছাড়া। আচ্ছা, এরপরে চৌম্বক বল কি দেওয়া আছে, গতি শক্তি দেওয়া আছে, মানে বেগ দেওয়া আছে। আমি বলছিলাম চৌম্বক বলের সূত্র দুইটা, F = QVV sin θ, বলছিলাম না, মনে আছে? QVV sin θ, যে অনেকে চলে যেতেছে, কারণ অনেকে বুঝতেছে না, আগের ক্লাস করে নাই ঠিকঠাক। আগের ক্লাস যারা A to Z করছে তারা বুঝবে। F = QVV sin θ। তো QVV sin θ হলে না সমকোণে বলছে, তার মানে sin 90 মানে 1, তাহলে QVV sin 90 মানে 1। ঠিক আছে, F =
কিউভিভি। এখন এই ভি কে কিভাবে রিপ্লেস করবো বলছে, গতি শক্তি দিয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি হাফ এমবি স্কয়ার, ই কে জানি, তাহলে ভি এখান থেকে রিপ্লেস করলে আসে কি √2ek/m। তো এখানে √2ek/m লিখতে পারি। বলছিলাম কোন সময় বেগ দেওয়া থাকবে না, গতি শক্তি থেকে বের করে আনতে হবে। এখন দেখো সব মান দেওয়া আছে। কিউর মান কত দেওয়া আছে, প্রোটনের ভর কত 1.6 ইন্টু চার্জ কত 10⁻⁹ √2। ইকের মান কত দেওয়া আছে 8 ইন্টু 10⁻⁶। আর ইলেকট্রোভোল্ট থেকে জ্বলে গেলে 1.6 ইন্টু 10⁻⁹। এম এর মান কত 1.7 বা 6 যেটাই ধরো 10⁻⁻27। আচ্ছা উপরে লিখি, এগুলো বেশি লেখাটা ছোট হয়ে গেছে। দেখো এখানে লিখি সাইন থিটার মান 1, প্রশ্নে দেওয়া আছে দেখো। হ্যাঁ কিউভিভি সাইন থিটা, ভিটা বেগটা দেওয়া নাই, বেগটা গতি শক্তি থেকে বের করে আনতে হবে বলছিলাম কালকে কতবার, একটা ম্যাথও করাইছিলাম। দেখো 1.6 ইন্টু 10⁻⁹, ইকে এর মান দেওয়া আছে 2 ইন্টু 8 মেগাভোল্ট মানে 10⁶। আচ্ছা 1 ইলেকট্রোভোল্ট সমান কত জানো 1.6 ইন্টু 10⁻⁹ জুল। তাহলে 1.6 ইন্টু 10⁻⁹। এম এর মান কত 1.7 ইন্টু 10⁻⁻27। তুমি 6 to 7 ও ধরতে পারো ইচ্ছা, এটাতে মানের বেশি আহামরি ডিফারেন্স করে না। বি মানে 5 টেসলা, এখান থেকে সলভ করলে মান পেয়ে যাবা। ক্যালকুলেটর কই 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ √2। যারা কালকের ক্লাস করো না, আগের ক্লাস করো না, এটা 10⁶ লিখছি কিন্তু -6 পাইব না। তাদের জন্য হয়তো একটু বেশি সময় ভিডিওটা রাখবো, কারণ যাতে তোমরা কইরাতে আসতে পারো, মানে ওই ক্লাসটা কইরা দিন এটা করতে পারো। তোমাদের জন্য মানবতা দেখাই, কিন্তু তোমরা মানবতার মানুষ না, তোমরা হলো আরেক গ্রুপে যে নিন্দা করার মানুষ। তারপরে যায়া বলার মানুষ, ভালোর জন্য সবগুলা করাই দিতেছি, অমুক ভাইয়া এগুলা করাইছে, এত কঠিন কঠিন জিনিস কি আসবে? আরে বাবা আমি তো বলছি আসবে না, কিন্তু আমি সব দেখাই দিতেছি। 3.2 ইন্টু 10⁻⁻11, এটা 1.6 ধরতে পারো চাইলে ইচ্ছা। এটা অ্যান্সার, বুঝাইতে পারছি? বুঝছি সবাই? খালি এখানে ক্যালকুলেশন, বাকিটা তো ক্যালকুলেটর দিয়ে করছি। এই জিনিসটা হলো চ্যালেঞ্জিং, যে √2ek/m কোথেকে আসছে, হাফ এমবি স্কয়ার থেকে। আর কিউভিভি সাইন থিটা তো তোমরা জানোই, আশা করি বুঝছো। পরেরটা যাই। আটাত্তর নাম্বার না, ওইটাও সেম। এটার কি করবো, এটা তোমরা তথ্যই দেওয়া নেই। দেখো কি আছে, F = কিউভিভি সাইন থিটা। তাহলে কিউর মান 1.6 ইন্টু 10⁻⁻19, ভি এর মান বেগ দেওয়া আছে 2 ইন্টু 10⁻7, বি এর মানই দেয়নি। বি কই, হবে না, বি এর মান দেওয়া নাই, দেওয়া থাকলে হবে sin 30 মনে দেওয়া আছে, sin 30। বি এর মান দেওয়া নাই, বি এর মান দেওয়া থাকলে অঙ্ক করা যাবে না, হয়তো করা যাবে না। বুঝতে পারছো? বি এর মান দেওয়া থাকতে হবে। বি এর মান প্রশ্ন ছাপাই নাই না কি করছে কে জানে, বি এর মান দেওয়া থাকতে হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ বি এর মান দেওয়া নেই, বি এর মান দেওয়া থাকলে অঙ্ক করা যাবে না, তো করা যাবে না। দেখছো কত ভুল। আচ্ছা এর পরেরটা, মানে বি এর মান দেওয়া থাকলে তো পারবাই, তোমাদের তো দেখাইছি। আচ্ছা এই টাইপের ম্যাথ এখানে প্রথম করতেছি, এই টাইপের ম্যাথ একটু বুঝার আছে। বলছে দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কি F = দৈর্ঘ্য দেওয়া থাকলে বলছিলাম ILV sin থিটা, এক চলকে বসাইতে। বেগ দেওয়া থাকলে কিউভিভি sin থিটা, বেগ না দেওয়া থাকলে গতিশক্তি দেওয়া থাকলে সেম। আর ILV sin থিটা হলো দৈর্ঘ্য দেওয়া থাকলে। বলছে এত গ্রাম ভরে একটা তার অনুভূমিক ভাবে আছে, যে এরকম ভাবে আছে, ঠিক আছে, এবং এতে প্রবাহ মাত্রা এত। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হলে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হলে, প্রাবল্য বলতে কি বি এর মান কত হলে, বি জানতে চাইছে, তারটি ভারসাম্য থাকবে, মানে ব্যালেন্স থাকবে, মানে এরকম ব্যালেন্স থাকবে। বুঝাইতে পারছি? তো তারটা ভারসাম্য কখন থাকবে বলতো? চৌম্বক ক্ষেত্র কোন বরাবর কাজ করতে হবে, সমকোণে না, একটা তার বলছে ভাসমান থাকবে, ব্যালেন্স। তো তারের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করতেছে, এই বরাবর, যেহেতু তারের লেন্থটা এরকম আনুভূমিক বলছে, দেখো আনুভূমিক ভাবে আছে। তো তাহলে
তারের যে চার্জটা বা কিউটা বা তড়িৎ ফিল্ডও বলা যায়, একই কথা, এই বরাবর কাজ করতেছে। তো ভারসাম্যে কখন থাকবে, স্টেডি কখন থাকবে, যখন তার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করতেছে, লম্বভাবে কাজ করতেছে। বুঝাইতে পারছি, লম্বভাবে কাজ করতেছে। sin 90 বলে নাই, বাট ওই যে ভারসাম্য থাকবে এক কথা দিয়েই কিন্তু প্যাচে ফেলাই দিচ্ছে। তাহলে sin 90, তাহলে ILV sin 90, তাই তো? আচ্ছা, ILV। এখন অনেকের মনে প্রশ্ন, ভাই জি দিল কেন? আরে বাবা, F ইকুয়াল টু আবার কি বলতে পারি, mg বলতে পারি না, ছোটবেলায় শিখছি না? তাহলে কি লিখতে পারি, mg ইকুয়াল টু, ভারসাম্য থাকবে কি, ওজনটা তার সমান হইতে হবে না? এই তারের চৌম্বক বলটা কার সমান হইতে হবে, ওজনের সমান হইতে হবে না? মানে ওজন বলের সমান হইতে হবে না? এটাও তো একটা বল, এটাও তো একটা বল, এটা চৌম্বক বল। চৌম্বক বলটা যদি ওজনের সাথে ব্যালেন্স করে তাহলেই তো ভাসমান থাকবে। তাহলে mg ইকুয়াল টু কি লিখতে পারি, ILV। এখান থেকে b এর মানটা বের করতে পারি না, mg ডিভাইডেড বাই IL। দেখো m এর মান দেওয়া আছে 0.3 ডিভাইডেড বাই 1000, এটাও হাতে করা যায়। g এর মান 10 দিয়ে দিছে, i এর মান কত দেওয়া আছে 5 এম্পিয়ার, আর l এর মান দেওয়া আছে সেন্টিমিটারে মিটারে নাও tan ইনভার্স 2। এটা হাতে করা যায়, আমি হাতে করব না, ক্যালকুলেটরে করে দেখাই দিতেছি, তোমরা হাতে কইরা নিও, একটু এদিক সেদিক করলে এটা হাতে হয়ে যাবে। একদম সহজ ক্যালকুলেশন এটা। 6 × 10⁻³ টেসলা। হাতে দেখানো লাগবে ক্যালকুলেশন, বলো তোমাদের লাগলে আমি দেখাই দিব, আমার কোনো মানে কোনো সমস্যা নেই। অঙ্কটা কি বুঝতে পারছো না বুঝো নাই? যে একটা তার আগে বুঝতে হবে যে ভারসাম্যে কখন থাকবে, বলছে অনুভূমিকভাবে আছে, তো ভারসাম্যে থাকলে অবশ্যই চুম্বক ক্ষেত্র কি লম্বভাবে থাকতে হবে। আচ্ছা গেল, এবার চুম্বক এটা তো থাকলো তারটা, এখন তারের বলটা কখন ভারসাম্যে থাকবে, যদি ওজন বলের সমান হয়, তো ওজন বল ইকুয়াল টু তারের চুম্বক বল লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা বি এর মানটা বের করতে পারি ইজিলি, প্রাবল্য কত হলে বলছে, বুঝাতে পারছি? হাতে ক্যালকুলেশন করতে পারবা, দেখো tan ইনভার্স 3 tan ইনভার্স 2 tan ইনভার্স 2 tan ইনভার্স 2 কাটা যায়, তো এখান থেকে ইজিলি 6 চলে আসে। আচ্ছা পারবা আশা করি, না পারলে তো বলবাই। এটা হাতে করা যায় কিন্তু, এটা দিছি জি এর মান ইচ্ছা করে হাতে করার জন্য। আচ্ছা এই যে এটার কথাই বলছিলাম, ওই একটু আগে একটা সূত্র শিখছিলাম না চৌম্বক ভ্রাম্যবলের ক্ষেত্রে, m = EVR/2, মনে আছে? একটা ম্যাথ করছিলাম যে। এখন এটা তো মনে থাকবে না পরীক্ষার হলে, এটা সত্য কথা, এত কি মনে থাকে নাকি EVR/2? তো m = আমরা নরমাল সূত্রটাই লিখবো, NiA, এখান থেকে বের করে নিব। তো কোনো কিছু বলা না থাকলে আমি কি বলছি, পাক সংখ্যা 1 ধরে নিতে। হাইড্রোজেন পরমাণু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে IA, ঠিক আছে, 1 × IA, তাহলে IA থাকলো। দেখো তাহলে I = কি জানি ভাইয়া, Q/T জানি, T = কি জানি বৃত্তাকার কক্ষপথে, V/2R। তো V = কি জানি বৃত্তাকার কক্ষপথে ঘুরলে, V = একটু আগে দেখায় আসছি 2πr/T, এটা হলো বৃত্তাকার কক্ষপথে কোনো বস্তুর বেগ। তাহলে V = বা T = কি লিখতে পারি, 2πr/V। তাহলে এখানে কি লেখা যায়, Q/2πr/V। তাহলে এখানে লেখা যায় QV/2πr। তাহলে এখানে কি লেখা যায়, চলো লিখি, ওখান থেকে মানটা বসাই দিই, QV/2πr, আর বৃত্তাকার ক্ষেত্র হলে সূত্র কি πr², বসাই, পাই কাটা যায়, আসে কি দেখো QVR/2, ওই যে কিউর জায়গায় তো ইলেকট্রন ই বসবে। তাহলে এখন বের করো, এটাই সূত্র, মান বসাও ক্যালকুলেটরে। কি মান বসাবা বলো, এটাকে দেখাই দেওয়া লাগবে। দেখো 1.6 × 10⁻−19, V এর মান কত দেওয়া আছে 2 × 10⁶, আর এর মান কত দেওয়া আছে 0.5 অ্যাংস্ট্রম, মানে কি 1 অ্যাংস্ট্রম সমান কত জানি আমরা, 10⁻−10 মিটার, 10⁻−10 আর 2, ক্যালকুলেট করো। 1.6 × 10⁻−19 গুণ 2 × 10⁶ গুণ আর এর মান 0.5 × 10⁻−10 ডিভাইডেড বাই 2, 8 গুণ 10⁻−24, এটা আসছে। দেখো তো এটা আসছে কিনা, তোমাদের আসছে কিনা? ওইটাই কিন্তু EVR/2, ওই সূত্রটাই, বাট এটা তো তোমার পরীক্ষা হলে ভাই আমি বললেও তোমার এটা মনে থাকবে না, কারণ এটা এত সোজা জিনিস না, এতগুলা মনে রাখা একটু টাফ। F = NI, এখান থেকে আমরা পাক সংখ্যা না দিলে I এর মান কিভাবে বের করবো, Q/T, এখান থেকে একটু চেঞ্জ করে বের করা ঠিক ব্যাপার না। T এর মানটা V = 2πr/T, যেহেতু বৃত্তাকার কক্ষপথে, এখান থেকে মানটা বের করে আনছি, তারপরে πr² বসাইছি, ক্ষেত্রফল পাই কাটা চলে যায়, QVR/T। কিউর মান চার্জের ক্ষেত্রে 1.6 × 10⁻−19, বেগ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 2 দিয়ে বের করছি।
হ্যাঁ, এক্সামে তো ক্যালকুলেটর নেওয়া যাবে না ভাইয়া, আমি এটা জানি। আমি ক্লাস শুরু হওয়ার ওই দিন চিল্লায় চিল্লায় বলছি আমি সব করাই দিব, কারণ আমি জানি না কোনটা আসবে। ক্যালকুলেটরে সবকিছু করা যায় না, হাতে ক্যালকুলেশন আমি দেখাইছি। এবার যেটা বেশি কঠিন সেটা তো স্বাভাবিকভাবে ক্যালকুলেটর ছাড়া না করা গেলে ওটা দিবে না, দিলেও কেউ পারবে না। এই কথাটা বলছি চিল্লায় চিল্লায়, ঠাস করে এটা বলার কোনো মানে নেই। আচ্ছা, এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, এটাতে আসছি না, কত নাম্বার জানি এটা, 81। আর কয়টা আছে, 93টা মোট। আচ্ছা, এখানে কত কি দেওয়া আছে আমাদের দেখো। এখানে সুন্দর একটা প্রশ্ন বলছে কি পূর্ব পশ্চিম, ধরলাম পূর্ব পশ্চিম এই দিক, আমি জানি এটা নর্থ সাউথ, অনেকে চিল্লাচিল্লি করবে, আমি পূর্ব পশ্চিম এটা ধরে নিছি, ধরলাম এটা পূর্ব পশ্চিম, ইস্ট ওয়েস্ট ধরে নিছি। সাপোজ এই বরাবর ধরছি, একটা তার 20 এম্পিয়ার যাইতেছে গেল। ভূচম্বকতার আনুভূমিক উপাংশ এইচ এর মান, আচ্ছা এইচটা কখনো কখনোই যদি বি হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা কোনো প্যারা না। একক দৈর্ঘ্যে কত বল, একক দৈর্ঘ্যে মানে কি এফ বাই এল কত, তাই তো। তাহলে আমরা এফ বাই এল এর সূত্র একটা জানি, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। তো আমাকে পরীক্ষার প্রশ্নে বলছে এফ বাই এল কত, তাহলে এফ বাই এল বের করতে হবে। এফ বাই এল ইকুয়াল টু আই বি সাইন থিটা। চলো, আই এর মান কি দেওয়া আছে, দেওয়া আছে 20 এম্পিয়ার। আচ্ছা, এবার বি আসি আর সাইন থিটাটা আসি। দেখো বইলা দিছে তারটার আনুভূমিক, আনুভূমিক মানে এই বরাবর, এই বরাবর তোমার দেওয়া আছে। দেখো বি এর মানটা 10 টু দি পাওয়ার হরাইজন্টালি কত দেওয়া আছে, 10 টু দি পাওয়ার -4 টেসলা, এটাই তো বি কাজ করতেছে। তাহলে হরাইজন্টালি কত কাজ করতেছে, 10 টু দি পাওয়ার -4। আর পূর্ব পশ্চিমে কাজ করতেছে কি বলতো, পূর্ব পশ্চিমে কাজ করতেছে কি তারটা। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে sin 90 মানে কত 1, তাহলে 2 × 10 20 × 10 টু দি পাওয়ার -4 মানে 2 × 10 টু দি পাওয়ার -3 নিউটন। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার না? আনুভূমিক উপাংশ বরাবর যে চুম্বকটা কাজ করতেছে সেটাই তো পুরো চুম্বক ক্ষেত্রের মান, কারণ সেটা বলছি আনুভূমিক। বুঝাইতে পারছি না? বুঝি নাই, মানে ওইটাই বি হিসেবে কাজ করতেছে আর কি। এখানে আর কোনো প্যাচ, মানে ওই এখানে তার অ্যাঙ্গেল দেওয়া নেই, মানে তোমার একটা তার পূর্ব পশ্চিম তারে প্রবাহিত, মানে পূর্ব পশ্চিমে প্রসারিত, আর চুম্বক বলটা আনুভূমিক উপাংশ কাজ করতেছে। তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আর একক দৈর্ঘ্যে বল বের করতে বলছে। একক দৈর্ঘ্যে বল মানে কি, এফ বাই এল বের করতে বলছে। তাহলে এফ বাই এল আগে ক্লিয়ার করছি। দেখো আমি কিন্তু অঙ্কটা নিজে বুঝাই দিছি। দেখো এফ বাই এল ক্লিয়ার। ভাইয়া অ্যান্সারে ভুল দেওয়া থাকলেও ওইটাকে আমি কিন্তু বলছি, এগুলো আমি আর বলবো না, এইসব কথাবার্তা আমি এগুলো নিয়ে ভাইয়া বলছি। তুমি প্রয়োজনে ক্লাসটা আইনা দেখে নিও যে আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলি সেটা অ্যাপ্রোপ্রিয়েট, তোমার যেটা মন চায় তুমি দাগাই দিয়ে এসো। ভুলটা তো মানুষ শিখে না, এটা তো স্বাভাবিক। ভুল শিখাবো, তোমরাই তো ভুল শিখালে তো আমার আর খাটনি। আমি আইসা বলতে পারতাম, স্লাইড টিক দিলাম, সাইডার দিয়ে তুলে আনছি, এই দেখো এটার খ অ্যান্সার, এটার গ অ্যান্সার, এটার অমুক অ্যান্সার, রিডিং পড়তাম, এটা অঙ্ক, এটা লাগবে না, এটা মুখস্থ করবে, এমনি বইলা গেলে তো আমার কোন সময় ক্লাস শেষ হয়ে যেত। তো দেখো একক দৈর্ঘ্যে বল মানে কি, এফ বাই এল বের করতে বলছে। তাহলে এল এর যখনই বলছি একক দৈর্ঘ্য, তখনই দৈর্ঘ্য থাকলে কি আই এল বি সাইন থিটা। এলটা তো ওই পাশে চলে গেছে, আই বি, আই এর মান দেওয়া আছে। এখন বিটা কোন বরাবর, আনুভূমিক উপাংশ, এটা পুরাটাই বি হিসেবে কাজ করতেছে। তাহলে বি 10 টু দি পাওয়ার -4। আর যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখতে পেতেছো, ইস্ট ওয়েস্ট কাজ করতেছে আর চুম্বক কাজ করতেছে, তার মানে 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এরপর এটা খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, এটা দেখো, এটা অনেক সময় আসে পরীক্ষায়, যদিও আমাদের বইগুলাতে এটার মান দেওয়া নাই। এটাকে ওয়ের স্টেট বলে, ওয়ের স্টেট, এটা ওয়ের স্টেট একক, ঠিক আছে, ওয়ের স্টেট একক। তো এটা সম্পর্কটা না জানলে পারাটা চ্যালেঞ্জিং। ও এক ওয়ের স্টেট সমান 80 অ্যাম্পিয়ার পার মিটার। আসলে অ্যাকচুয়ালি 80 না, তুমি যদি নেটে সার্চ দাও 79.77 সামথিং আসবে। তো আমরা এভারেজে 80 ধরবো, কারণ আমাদের তো ক্যালকুলেটর নেই, আমাদের হাতে হিসাব করতে হবে। তো 80 ধরাটা ভালো। এই সম্পর্কটা জানা লাগবে, এই সম্পর্কটাই এটা চ্যালেঞ্জিং, আর কিছুই না। মানে এটা আমাদের এসআই পদ্ধতি না, ওয়েস্টেড হলো আগের যুগে ইউজ করতো। এখন এটাকে এসআই পদ্ধতিতে মানটা বের করা লাগবে। এসআই পদ্ধতিতে মান বের করতে হলে 0.3 ওয়ের স্টেট ইকুয়াল টু কত আসবে, 80 × 0.3, তার মানে কত 24, তাই না? 3 × 24, 0 0 কাটা যায়, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার 24। এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে, যদিও বইয়ে এটা ডিরেক্ট লেখা নাই ওয়েস্টেডের সম্পর্কটা, বাট এটা আসে, যাই না লেখা ভালো। এক ওয়ের স্টেট সমান 80 অ্যাম্পিয়ার পার মিটার। আমি আবার বলি 80 অ্যাকচুয়ালি আসবে না, নেটে সার্চ দিলে তোমার আসবে 79 পয়েন্ট সামথিং, বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 80 ধরাই ভালো। বুঝছি না বুঝি নাই, এটা ওয়ের স্টেট একক আগের যুগে ইউজ করা হইতো।
মানে জাস্ট কনভার্সন দিছে। ক্লিয়ার কিনা একটু বললে একটু কষ্টটা কম হয়। আচ্ছা যাই হোক, এটা হলো এটা জাস্ট কনভার্সন, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফার, এটা মনে রাখতে হবে। এটা তো আর কিছু কারণে, যেমন আমরা অ্যাংস্ট্রম থেকে মিটারে যাই, ইলেকট্রোভোল্ট থেকে জুলে যাই, ওইরকম। ঠিক আছে, এটা একটা সম্পর্ক। কোন স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ শূন্য? এখন উলম্ব উপাংশ মানে কি? ভি ভি ইকুয়াল টু আই সাইন ডেল। তাহলে সাইন ডেলের মান কখন শূন্য হয়? কখন শূন্য হয়? যখন ডেলের মান কত হয়? 0 ডিগ্রি হয়। ডেলের মান 0 ডিগ্রি কোথায়? চৌম্বক নিরক্ষরেখায়। চৌম্বক নিরক্ষরেখায়, তাই কি না বলো? চৌম্বক নিরক্ষরেখায়। এখন তো ক্লিয়ার হওয়ার কথা এগুলা। উলম্ব উপাংশ মানে কি? আই সাইন ডেল। সাইন ডেল মানে কি? ভি ইকুয়াল টু আই সাইন ডেল। সাইন ডেলের মান কখন শূন্য হয়? যখন 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোন জায়গায়? নিরক্ষরেখায়। নিরক্ষরেখা মানে কি? বা বিষুব রেখা। 0 ডিগ্রি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আর যদি আনুভূমিক উপাংশ হইতো তাহলে আই কজ ডেল আসতো, তখন কি হইতো? 90 ডিগ্রি, মানে মেরু অঞ্চলে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এগুলা কিন্তু আসবে, বুঝা পড়লে সহজ। আচ্ছা, এরপরে এটা আসছে, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, এটা পারতে হবে। আমরা জানি কি ভি বাই এইচ ইকুয়াল টু ট্যান ডেল। বলছে বিনতি কোণের মান বের করতে বলছে, তাহলে বিনতি কোণের মান বের করতে বলছে। এটা কেমনে করবো বলো? বিনতি কোণের মান বের করতে বলছে, আনুভূমিক উপাংশ দেওয়া আছে। আচ্ছা, আনুভূমিক উপাংশটা লিখি। আনুভূমিক উপাংশ কি বলো? এইচ ইকুয়াল টু আই কস ডেল, তাই না? এখন এইচ বাই আই লিখতে পারি ইকুয়াল টু কস ডেল, তাই তো? ডেলের মানটাই তো বের করতে হবে। এখন বলছে আনুভূমিক উপাংশ এর মোট প্রাবল্য। মোট প্রাবল্যকে আমি আই দিয়ে প্রকাশ করছি, আগেই বলছি। তাহলে মোট প্রাবল্যের 1/√, তার মানে কি এইচ এর মান কত দেওয়া আছে? মোট প্রাবল্যের 1/√, আই ইন্টু 1/√2। তাহলে আই ইন্টু 1/√2 বসাই দিই এইচ এর মান, আর এখানে নিচে আই আছে, তাহলে আই আই কাটা যায়, ইকুয়াল টু কস ডেল। তাহলে ডেলের মান কত আসে? 45 ডিগ্রি। কত আসে? 45 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? এইচ ইকুয়াল টু আই কস ডেল জানি, বা বিও লিখতে পারো। অনেকে বি না লিখলে কনফিউজ ফিল করে, ইচ্ছা আইও লেখা যায়, এক একজন এক একটা। তাই আই এইচ বাই আই, তাহলে দেখো এইচ বাই এর অনুপাত দেওয়া আছে 1/√2, বা এইচ ইকুয়াল টু কি বলতে পারি? আনুভূমিক উপাংশ ইকুয়াল টু আই ইন্টু 1/√2, তাই না? তাহলে আই ইন্টু 1/√2 বসাই দিছি, তাহলে আই আই কাটা যায়, 1/√2 ইকুয়াল টু কস ডেল। তাহলে ডেলের মান কত? 45 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই যে এটা সুন্দর, এটা আগের ম্যাথ, এগুলো তোমাদেরই পারা উচিত, এখন করাই দেওয়াটাও অপবিত্র। এম ইকুয়াল টু কি? চৌম্বক ভ্রামণ এন আই এ। এন এর মান কত দেওয়া আছে? 50, পাক সংখ্যা। আই এর মান কত দেওয়া আছে? 0.5। এ এর মান কত দেওয়া আছে? এ মানে কত? এন আই পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর মান কত? 10/100। 10/100। 5 কে কি লেখা যায়? দেখো কি করা যায়। 10 10 10 10, আর এটাকে কি লিখতে পারি? 0.5 না লিখে কি লেখা যায়? 5/10 লেখা যায় না? 5/10 লিখলাম। তাহলে 5 20 100, 0 0 কাটা, কত আসে দেখো তো? 5/2 মানে 2.5। 2.5/10 মানে 0.25 পাই। 0.25 পাই আসে কিনা দেখো তো? 0.25। এই যে এবার পাই দিছে, এই যে এটা অ্যান্সার। 0.25 পাই, দেখো তো আসে কিনা? 5/2 কত? 2.5। আরেকটা শূন্য আছে, তার মানে 2.5 কে আবার 10 দিয়ে ভাগ করো, 0.25 পাই। পাই তো থেকে যাবে, বলছিলাম না পাই থাকবে, এইসব আগেরটাতে পাই ছিল না। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার কিনা বলো বলো বলো। 2-4 জন যারা আছো বলো। 48 জন। খুব স্যাটিসফাইড হয়েছি আমি, যার জন্য আমি পরবর্তী থেকে ক্লাসগুলো প্রাইভেটেই নিব। অনেক স্যাটিসফাইড হয়েছি, তো তোমরা অনেক ভালো রেসপন্স দিচ্ছ আমার কাছে, অনেক খুশি হয়েছি। আচ্ছা দেখো পরেরটা দেখো। আর এখন মনে হয় যেসব পোলাপান আছে সব প্রাইভেটেরই পোলাপান ক্লাস করতেছে, মনে হয় পাবলিকের পোলাপান আছে, ফ্রি জিনিস তো দেখে না। আচ্ছা, এটা আরেকটা সুন্দর ম্যাথ, চৌম্বক ভ্রামকের অনুপাত। তো চৌম্বক ভ্রামক কি? M1:M2, এটা বের করতে বলছে। তো M1:M2 বের করতে বলছে, তার মানে কি M1:M2 মানে কি বলো তো? N I1
A1, আচ্ছা দেখো বলছে একই তড়িৎ প্রবাহ পাঠাইতে বলছে, তাইলে কি n তো আমি কোনো ম্যাটার করবে বলছি না, তাহলে ক্ষেত্রফলটা চেঞ্জ, কারণ বর্গাকার একটা বৃত্তাকার একটা, তাহলে A1 ডিভাইডেড বাই A2, এটা কাটাকাটি যায়। n কোনো ফ্যাক্ট না, আমি আগেই বলছি i আর a এর মধ্যে সম্পর্ক মিন, তাহলে A1 ডিভাইডেড বাই A2, তাহলে A1 আর A2 বের করতে হবে। তাহলে বর্গাকারটা ফার্স্টে আছে, বর্গাক্ষেত্রের সূত্র কি বলতো, বর্গক্ষেত্রের বাহু যদি a হয় a এর উপর স্কয়ার, নাকি বাহু স্কয়ার ইকুয়াল টু বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল না, আমরা সবাই জানি। তাহলে একই দৈর্ঘ্যের একটা তার, দুইটা তার, তাহলে দৈর্ঘ্যটা ধরে নিলাম মনে মনে l, দৈর্ঘ্যটা ধরে নিলাম l, তাহলে একটা বর্গাকার বানাইছে, একটা তারের দৈর্ঘ্য আমি ধরে নিছি l। এখন বর্গাকার বানাইলে কয়টা বাহু সৃষ্টি হবে, চারটা বাহু, তাহলে l/4, তাই কিনা, তার বর্গ করলেই তো আমি ক্ষেত্রফল পাই, কারণ বাহুর স্কয়ারই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে l/4 হোল স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে A2 বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, l দৈর্ঘ্যের তারটাকে বৃত্ত বানাইছে, তাহলে l ইকুয়াল টু কি 2πr, তাহলে r এর মান কত পাইলাম l/2π, আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি πr স্কয়ার, তাহলে r এর মান কত পাইছি l স্কয়ার বাই 4π স্কয়ার, তাই কিনা বলো, এখানে ক্ষেত্রফল কত পাইছি πr স্কয়ার, r এর মান কত, r এর মানটা কিন্তু বের করছি 2πr ইনটু l, তাহলে r এর মান কত l/2π, l/2π, তাহলে l স্কয়ার বাই 4π স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো হিসাব নিকাশ করলে মিলে যাবে, l স্কয়ার 16 গুণ 4π স্কয়ার পাই l স্কয়ার, l স্কয়ার কাটা যায়, 4 কাটা গেল, পাই একটা উপরে থাকে, তাহলে পাই বাই 4, পাই একটা কাটা যায়, পাই থাকে, পাই ইস টু 4 কিনা দেখো তো, অ্যান্সার কি পাই ইস টু 4। বুঝছি একটা এল দৈর্ঘ্যের তার, এই যে পাগল, এই যে একটা এল দৈর্ঘ্যের তার, এটা পুরা এল, যখন বর্গ বানাইছি তখন l/4 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 l/4, বুঝাইতে পারছি? তো এর বর্গ করলে কি হয়, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর 2πr ইকুয়াল, যখন গোল বানাইছি 2πr ইকুয়াল টু কি আসছে l আসছে, এখান থেকে r এর মানটা বের কইরা πr স্কয়ারে নিয়ে বসাই দিছি। ক্লিয়ার? মানে এটা কি আসতে পারে না, এটা আসতেই পারে, কারণ এটা কোনো হাতে ক্যালকুলেশন করা যায়, বিভিন্ন জায়গায় বলবে লাগবে না, কোন সময় কোনটা চলে আসবে কেউ বলতে পারে না। আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলী, এগুলো সোজা অঙ্ক, এগুলো বাড়াইছে এমসিকিউ, কিছুই না, এগুলো তোমরা নিজেরাই পারবা, আমি আগের দিন অনেকগুলা করাইছি। বৃত্তাকার কুণ্ডলী মানে কি, বি ইকুয়াল টু বায়োট-সেভার্টের সূত্র বলছিলাম, মিউ ni 2r, তো বসাও, মিউর মান কত 4π 10 টু দি পাওয়ার, এটা তো হাতে করা যাবে না বলছিলাম, বৃত্তাকারের গুলো হাতে করা যাবে না। আর এর মান দেওয়া আছে 6.28 গুণ 10 টু দি পাওয়ার -4, আর এন এর মান পাক সংখ্যা 240 দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে 5 এম্পিয়ার। ক্যালকুলেট করলে, ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে না, বলেই দিই যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, বলে দিই কোনটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, কোনটা হাতে করা যাবে, তারপরও তোমরা জিজ্ঞেস করো, মানে একটা বিবেকবোধ মানুষের থাকে, বুঝছো? তোমরাই চিন্তা করো, এই জায়গায় কয় ঘন্টা ক্লাস নিচ্ছি নিজেই হিসাব করো, এমন তো না শখ জাগছে, ঠিক আছে? আমি চাইলে অল্প কয়টা পড়ায় শেষ করে দিতে পারি, এটা কোনো আমার কিচ্ছু আসবে যাবে না, এটা আসবে যাবে না, সত্য কথা বলে দিলাম, কথা দুইটা কম বললে, দুইবারের জায়গায় একবার বললে কিছু আসবে যাবে না, একদম ট্রু কথা। আমি পারতাম না স্লাইডগুলো কমায়া এমসিকিউ দেখো তো, একটা এমসিকিউ বাদ গেছে কিনা, অভিন্ন তথ্যভিত্তিক আর বহুপদীবাদী একটাও লেটেস্ট বই থেকে বাদ দেওয়া হয়নি আমার জানা মতে। এখন স্লাইডার যদি কোনোটা তুলতে মিস করে সেটা আলাদা ব্যাপার, বাট আমি সবগুলো করানোর চেষ্টা করছি। স্লাইডার যতগুলো তুলছে আমি সব পড়ানোর চেষ্টা, 1.2 টেসলা এগুলো হাতে করা যাবে না, কারণ এখানে পাই আছে। কিন্তু যদি আবার লম্বা তারের ক্ষেত্রে হয়, লম্বা তারের সূত্রটা কি, মিউ আই ডিভাইডেড বাই 2π, তখন পাই কাটা যায়, তখন আবার হাতে করা যায়, বইলাই দিই কোনটা হাতে করা যায় কোনটা হাতে করা যায় না, এরপরও জিজ্ঞেস করে। আচ্ছা, এটাও দেখো বৃত্তাকার ক্ষেত্রে একই প্রশ্ন বারবার আসছে, মান চেঞ্জ, এটা তোমরাই পারবা, তারপরে দেখাই দিই। বৃত্তাকার কুণ্ডলী দেখো, কুণ্ডলী বৃত্তাকার, মিউ ni 2r, তাহলে মিউর মান কত 4π গুণ 10 টু দি পাওয়ার, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, অন্য কেউ হইলে বলতে এটা কইরা নিবা নিচে, তাও তোমাদের মধ্যে মানে কোনো কিছু নাই, কি বলবো, মেডিকেলের সিট বাড়াইছে তো, এই জন্য খুব সুখে আছে, 1000 সিট বাড়াইছে, 1000 সিট যেমন বাড়াইছে কম্পিটিশনও বাইরে যাবে, টেনশন নিও না। tan ইনভার্স 2 করো,
মাঝে 15 মিনিট আমি ব্রেক দিতাম না আমার জন্য, মোবাইলে চার্জ থাকতো না নয়তো। কয় পার্সেন্ট আছে কে জানে, আইফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়, এই জন্য ব্রেকটা দিছি, যাতে কাল ওই দিন তো ক্লাস নিতে অনেক ঝামেলা হয়েছে, তোমাদেরই সমস্যা, কারণ ক্লাসটা রেকর্ড থেকে গেলে যদি সাউন্ড সমস্যা হয় তোমাদেরই, তো তোমরা রেকর্ড করবে, আমি তো রেকর্ড ক্লাস করবো না, তোমাদের কথা চিন্তা করি ওটা করিনি। আমি এর চেয়েও বেশি ক্লাস নিছি, যারা আমার ওই যে এই 22 ব্যাচে যারা আছে তারা আমার চিনে ভালো করে। আচ্ছা এটা কত আসে, এটা ক্যালকুলেট করলে কত আসে, 8 ইন্টু tan ইনভার্স 2 আসে, তো দেখো তো tan ইনভার্স 2 আসে না, দেখো তো একটু করো তো। আমি মনে হয় 5-5.5 ঘন্টা ক্লাস দিছি, কৃষি ব্যাচে নিছিলাম 22 ব্যাচের, তারপরে ক্লাস টাস তেমন একটা নেই, আমার নিজের ভার্সিটি প্রেশার ছিল। 10⁻⁻7 দেখো তো এটা কি 8 ইন্টু tan ইনভার্স 2 আসে কিনা, 2 গুণ ভুল করতেছি কোথাও না, ঠিক করছি সব জায়গায়, 1.57 গুণ tan ইনভার্স, মিলছে কিনা দেখো তো, ক্যালকুলেটরের সমস্যা করে কেন, হ্যাঁ এটাই আসবে, এটা এবার মিলছে। আচ্ছা ঠিক আছে, এরপরে তড়িৎবাহী তার কুণ্ডলিতে শক্তি সঞ্চালিত থাকে কিসে, কোথায় থাকবে বলো, কুণ্ডলীর মধ্যে শক্তি থাকবে কোন জায়গায়, চুম্বক ক্ষেত্র প্রবাহিত হইতেছে, চৌম্বক ক্ষেত্রে প্রবাহিত থাকবে, কারণ কি তড়িৎবাহী তারে কি কুণ্ডলী কি প্রবাহিত হয়, চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হয় না। আমাদের ওয়েস্টেডের একদম শুরুতে পড়বা, ওয়েস্টেডের কিছু সিদ্ধান্ত আছে বইয়ের মধ্যে, তাত্ত্বিক জিনিসপাতি, যে যখন তড়িৎ প্রবাহী তার হয় তখন কি হয়, এটার মধ্যে চুম্বক ক্ষেত্র হয়, চুম্বক ক্ষেত্র যখন যায় তখন শক্তি সঞ্চিত হয়, এটা জ্ঞানমূলক, চুম্বক ক্ষেত্রে শক্তি সঞ্চিত হয়। আচ্ছা 90 নাম্বার, এটা ওই যে পড়াইছি দেখো, সেম ম্যাথ জাস্ট মান চেঞ্জ করছে, ভারসাম্যে থাকবে, পড়াইছি না এটা, তারের দৈর্ঘ্য, তার মানে কি F = ILB, সাইন কি হবে 90 ডিগ্রি হবে, কেন 90 ডিগ্রি হবে, তারটা আনুভূমিক বরাবর আছে, চৌম্বক ক্ষেত্র বরাবর যদি লম্ব বরাবর কাজ করে তাহলে তারটা কি থাকবে, ভারসাম্য থাকবে, চৌম্বক ক্ষেত্র যদি বরাবর লম্বভাবে থাকে তাহলে কি ভারসাম্যে থাকবে, তাহলে ILB, ঠিক আছে। আর F = কি, অবশ্যই ওজনটা কি চৌম্বক বলের সমান হইতে হবে mg, তাহলে আমরা কি লিখতে পারি mg = ILB, পড়াইছি এখান থেকে b এর মানটা বের করতে বলছে, b এর মান চাইছে না, কত প্রাবল্য b, তার মানে তোমার mg / IL, এখানে মান বসাও, মান বসালে মিলা যাবে, m এর মান দেওয়া আছে দেখো 0.3, একই ম্যাথ মনে দিয়ে দিছে, 0.3/1000, নাকি মান চেঞ্জ করছে, 10 দেওয়া আছে, i এর মান কত দেওয়া আছে 5, আর l এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে 10 × tan ইনভার্স 2, এটা হাতে করা যায়, যেটা হাতে করা যায় সেটা বলি, 10 এটা হাতে করা যায়, কিন্তু আমি এখন আর হাতে করব না, তোমরা হাতে করবা চাইলে, এটা সহজ ক্যালকুলেশন। গলা শুকায় যায় একবারে বলতে বলতে, tan ইনভার্স 2 6 × 10⁻, এটা ছিলই আগে, হুদাই আবার করলাম, 6 × tan ইনভার্স 3 টেসলা, লাস্ট ম্যাথ, এরপর 6 × 10 কি হইলো, শেষ নাকি, দাঁড়াও 1 মিনিট দেখে আসি শেষ কিনা, শেষ না মনে, একটা ম্যাথ বাকি আছে মনে, দাঁড়াও দেখি, দাঁড়াও শেষ মনে হয়, দাঁড়াও দেখি, দাঁড়াও শেষ কিনা, এই এটা তো বুঝছো, এটা তো শেষ করছি, ওই যে একটা বাকি আছে বললাম না, একটা না দুইটা মনে বাকি আছে, এটাও সেম ম্যাথ, এটা মনে হয় অপশন ভুল আছে সব, সত্য কথা যেটা, ঠিক আছে। দাঁড়াও, শেষ হয় নাই F = QVB sin 90, এগুলো অঙ্ক বাড়াইছেন, সমকোণে বলা আছে, তাহলে গতিশক্তি কিভাবে বের করব, 12 mv² EK 38 জন, খুব সুন্দর, তাহলে V = দাঁড়ায় ক্লাস নিয়ে আমি, ওদের লিভ নিতে হয় না, 2, তাহলে এখান থেকে মান বসায় দাও, Q × √2EK/m × V, মানে বোর্ডটা একটু ইয়া হইছে, ওরা চইলা যাবে, ওরা এত ব্যস্ত, মাঝে মাঝে হাসি পায়, যাই হোক
তাহলে 1.6 × 10⁻⁻19 গুণ √/2, গতিশক্তির মান কত 2 মেগাভোল্ট, মানে 10⁶ ইন্টু এগুলা বলছি আগে 1.6 × 10⁻⁻19, এম এর মান কত 1.6 × 10⁻⁻27, বাট 7 লিখতে পারো ইচ্ছা। আর বি এর মান কত দেওয়া আছে 2 টেসলা। ক্যালকুলেটরে বসাইলে মান চলে আসবে, এগুলা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। 1.6 × 10⁻⁻19 গুণ √/2 × 10⁶, 1.6 × 10⁻⁻19, এম এর মান 1.7 × 10⁻⁻27 গুণ 2 টেসলা। এই যে এটার অ্যান্সার অপশনে ঠিক নাই, এটার অ্যান্সার হবে 6.2 × 10⁻12 নিউটন। এটা হলো কারেক্ট অ্যান্সার, অপশন ঠিক নেই। একটু ফাস্ট পড়ালে ভালো হয় ভাইয়া, একটু ফাস্ট পড়ালে ভাইয়া। আমি তাপগতিবিদ্যা যথেষ্ট ফাস্ট পড়ানোর চেষ্টা করছি, মনে 2 ঘন্টায় শেষ করছি বা 2.5 ঘন্টায়। আর চৌম্বক ক্ষেত্র ভাইয়া শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে না থাকলে অনেকের চ্যাপ্টার খুললেও দেখে নেই, সহজ কথা। সেই জন্য আমি এটা ডিপলি পড়াইছি, ঠিক আছে। সবাই তো তাড়াতাড়ি পড়াইতে পারি, আমার তাড়াতাড়ি পড়লে আমার জন্য ভালো, কিন্তু অনেক সময় কিছু সবার কথা চিন্তা করে ক্লাসটা নিতে হয়, ঠিক আছে। আর অপু ভাই নেয়, এটাও আমি না করবো না, কিন্তু আমিও নেই তাড়াতাড়ি, বাট এটা তো এমসিকিউ ক্লাস ভাইয়া, ঠিক আছে। কতগুলো কথা টানতে হয়, ঠিক আছে। নর্মাল তাত্ত্বিক ক্লাস হইলে মানে কনসেপ্টুয়াল মানে পড়া বোঝানোর ক্লাস হলে অনেক তাড়াতাড়ি নেওয়া যায়, বাট এমসিকিউ ক্লাসে তো তোমাকে বলতে হয় অনেকগুলো কথা, তার মধ্যে এটা শর্ট সিলেবাসে নাই, এটা ফার্স্ট অফ অল কথা, ঠিক আছে। আমি আমার স্পিডেই নিব, যাই হোক। এটা তো বুঝছো তোমরা। এরপরেরটা লাস্ট ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। সমান্তরাল তারের ব্যবধান এত, এটা এই সূত্রটা লিখছিলাম ওই দিন। একক দৈর্ঘ্যের বল সমান্তরাল তারের ক্ষেত্রে আফটার অল নিতে পারতেছি। এটা লাস্ট ম্যাথ। চুম্বকটা ভাবছিলাম, দেশের যে অবস্থা, ভাবছিলাম যে নেওয়া হয় কিনা, নভেম্বরে নিতে পারি কিনা। μ0I1 I2 ডিভাইডেড বাই 2πd। মনে আছে এই সূত্রটা শিখাইছিলাম আগের দিন, একটা ম্যাথ করাইছিলাম যে সমান্তরাল তারের ক্ষেত্রে একক দৈর্ঘ্যে বল হলে F/L ইকুয়াল টু μ0I1 I2 ডিভাইডেড বাই 2πd, ঠিক আছে। আচ্ছা, তাহলে μ0 এর মান কত 4π 10⁻⁻7, I1 I2 কত দেওয়া আছে 2 গুণ 4, 2π এটা হাতে করা যাবে। d কত দেওয়া আছে 0.5, ঠিক আছে। এখন পাই কাটা যায়, 2 দিয়ে করলে 2 আসে, বাকিটা তুমি হাতেই করতে পারবা। তারপর আমি ক্যালকুলেট, এটা হাতে করা যাবে অবশ্য। দেখি 2 দুগানে 4, 4 4 16। আচ্ছা দেখো 16 হাফকে কি লেখা যায়, হাফ তো হাফই, গুণ 10⁻7, তাহলে 32 গুণ 10⁻7। তাহলে 32 গুণ 10⁻7 মানে কি 3.2 গুণ 10⁻6। এটা অপশনে ভুল আছে, ইসাক স্যারের বইয়ে মনে ভুল থাকতে পারে। 3.2 × 10⁻6 নিউটন হবে, নিউটন পার মিটার বা যেটাই হোক, নিউটন পার মিটার হবে, কারণ একক দৈর্ঘ্যের বল তো। যাই হোক 3.2 গুণ 10⁻6 হবে, এটা 8 হবে না, 6 হবে, অপশনে 6 হবে। মানে 6 থাকলে অ্যান্সার হবে, 6 না থাকলে নাই। 3.8 তোমরা ক্যালকুলেটর কইরা দেখতে পারো, 3.2 গুণ 10⁻6 আসে, ক্যালকুলেটর কইরা দেখতে পারো। আমি চেক করি, দেখো হাতে করছি তো, তারপরে চেক করি, ঠিক আছে। আমি যতটুকু জানি টু ইন্টু 4, হ্যাঁ 32 × 10⁻7 কি লেখা যায় 3.10 × 10⁻6 লেখা যায়, সেটাই বলতেছি। 2 × 4 ডিভাইডেড বাই 0.5 গুণ 10⁻7, হ্যাঁ 3.2 × 10⁻6, হ্যাঁ 10⁻6 আসবে, কারণ এটা তোমার ভুল আছে। যাই হোক, আফটার অল আমার শেষ। আর ভাই একজন ভাইয়া বলতো যে ভাইয়া ফার্স্ট পড়লে ভাইয়া এটা এমসিকিউ ক্লাস, একটু টাইম লাগে। আর ফিজিক্সে অনেকেই মেডিকেল প্রিপারেশন থাকলে ফিজিক্সের দুর্বলতা থাকে, সেজন্য বলা। লাগলে তুমি পরে টাইনা ক্লাস দেখে নিও ভাই, আমি আমার স্পিডে পড়াই, কারণ আমি যেমন তাপগতিবিদ্যা আমি অনেক ফাস্ট পড়াইছি, চিন্তা করে দেখো। চুম্বকের ডাবল ফাস্ট পড়াইছি, কারণ ওটা শর্ট সিলেবাসে ছিল, ঠিক আছে।
আমি আমার স্পিডে পড়াই, যাই হোক, কারণ সবার কথা চিন্তা করে পড়াইতে হয় আর কি। অনেকে পড়া ক্যাচ করতে চুম্বক, অনেকে পড়ে নাই ঠিক মতো। যাই হোক, আমাদের চুম্বক চ্যাপ্টার শেষ, মানে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 1 কমপ্লিট। ঠিক আছে, আমার টার্ম ফাইনাল পরীক্ষা আছে ভাইয়া নভেম্বর মাসে, আমার জন্য দোয়া করো। যদি তোমাদের উপকারে আসে, চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দেওয়ারই। ঠিক আছে, তারপরেও তোমাদের অনেকের মনপুত হবে না, এটা স্বাভাবিক, কারণ সবাই সবার মনপুত করা যায়ও না। ধন্যবাদ সবাইকে, ভালো থাইকো। বাকি ক্লাসগুলো হয়তো আমি নিলে ডিসেম্বরে নিব, আবার মাঝেও নিয়ে নিতে পারে অন্য কেউ নিলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাইকো। 42 জন শেষ পর্যন্ত আসছো, খারাপ না, তবে আরো এক্সপেক্ট করছিলাম। ধন্যবাদ সবাইকে, ক্লাসগুলো থাকবে আশা করি গ্রুপে, সমস্যা নেই, তোমরা কইরা নিও। ঠিক আছে, যারা চুম্বক চ্যাপ্টারটা একদম নতুন, আরেকবার ক্লাসগুলো, চুম্বকের 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস আরেকবার করলে আশা করি মেমোরাইজ হয়ে যাবে। আর যেই অবজেক্টিভটার উপর যতটুকু জ্ঞান দেওয়ার আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি চুম্বক চ্যাপ্টারে, ওটুকুই এনাফ আমার মনে হয়, মোর দেন। আর বইয়ে রিডিং দিলে তো দিতে পারবাই, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।